সো আমরা আগের দিন দেখেছিলাম আমরা দেখছিলাম আত্মিক যুদ্ধের ব্যাপারে। हम लोग लास्ट सप्ताह देख रहे थे आत्मिक युद्ध के विषय में। সেই আত্মিক যুদ্ধ এমন একটা জায়গা যেখানে আমাদের প্রত্যেক বিশ্বাসীকে করতে হবে। आत्मिक युद्ध एक ऐसी जगह है जहाँ हम सब विश्वासियों को लड़ना पड़ेगा। আপনি জানেন আপনি যেখানে বসে আছেন এখন আপনার জন্য যুদ্ধ হচ্ছে। आपको पता है कि आप जो यहाँ पर बैठे हुए हैं आपके लिए अभी युद्ध हो रहा है। শয়তান কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটি কোনো ধর্মের কার্যকে ভয় পায় না। शैतान कोई धर्म के काम को भय नहीं करता है। আপনি এখানে হাত উঠিয়ে येशू নাম মানে ইম্পর্টেন্ট है महत्वपूर्ण কিন্তু এইটাকে শয়তান বেশি ভয় পায় না। हम लोग यहाँ हाथ उठाकर यीशु नाम कर रहे इस इम्पोर्टेंट है पर शैतान इसको भय नहीं करता। আপনার চার্চে কতদিনে মেম্বারশিপ আছে সেটাকে শয়তান ভয় পায় না। आप कितने साल से इस चर्च में हैं वो उससे शैतान भय नहीं करता। আপনি কতদিন ধরে চার্চের মেম্বার সেটা শয়তান ভয় পায় না সেটা দ্বারা। आप कितने दिन से इस चर्च के मेंबर है उससे भी शैतान डर नहीं करता। তো শয়তান ভয় কিসে পায়? तो शैतान डरता किससे है? ओके चलो लोग सीख रहे हैं किससे डरता है शैतान? ঈশ্বরের বাক্যে। যখন বিশ্বাসী কি হয় ঈশ্বরের বাক্যকে যখন অধিকারকে জানতে শুরু করে শয়তান সেই অধিকারকে ভয় পায়। जब विश्वासी परमेश्वर के दिए हुए अधिकार को जानना शुरू करते हैं तब शैतान उस अधिकार से डरता है। हालेलुया हालेलुया हालेलुया। ওকে আজ আমরা এখানে কি শিখছি আত্মিক যুদ্ধের ব্যাপারে। आज हम लोग यहाँ क्या सीख रहे हैं आत्मिक युद्ध के विषय में। যে 2 মাস আগে আমার সাথে ঘটনা ঘটেছিল আমার জীবনে। 2 महीना पहले पास्टर के जीवन में ये घटना घटा था। হয়তো আমি এখানে বলেছি কিন্তু আমি আবার বলতে চাই ঠিক আছে। যে একদিন রাত 10টা 10:30টার সময় আমি শুয়েছিলাম আর হঠাৎ ঈশ্বর আমার জীবনে ঠিক আছে একটা আলাদাভাবে কথা বলে। एक रात में सो रहा था और परमेश्वर अलग रीति से पास्टर से बात कर रहे थे। আর মনে হলো যেন ঈশ্বর আমার একটা মাথা খুলে ঠিক আছে ঈশ্বর বললো এটা এই মাথা আর কাজে লাগবে না আর নতুনভাবে একটা নতুন মাথা সে আমার মাথার ভেতরে ফিট করলো। और वहाँ पर उन्होंने देखा कि परमेश्वर ने उनके सिर को हटाकर एक नए सिर को लगाया। देखा नहीं मतलब लगा मुझे अच्छा लगा। ठीक है তো क्या हुआ था ঠিক আছে কি হয়েছিল কারণ আমার যা আন্ডারস্ট্যান্ডিং ছিল ঈশ্বরের বাক্যের ব্যাপারে সেই দিন থেকে সে বাক্যের আন্ডারস্ট্যান্ডিং টোটালি খুলে গেল আলাদাভাবে আমার জীবনে। और पास्टर का जो अंडरस्टैंडिंग था वचन को लेकर उस दिन से और भी अलग रीति से वो खुल गया। এর আগে আমি চার্চে আসতাম প্রচার করতাম একটা জিনিস যে আমি ঈশ্বরের বাক্য থেকে যে লোককে শেখাতে পারি ঠিক আছে আমার জাস্ট কাজ ছিল আসা আর শেখানো ঠিক আছে। पास्टर का काम था सिर्फ वचन को लाना और यहाँ चर्च में आना और वचन को सिखाना। আমি একদিন একটা বাক্য ধরতাম বলতাম 3-3টে পয়েন্ট সেখান থেকে বার করতাম লোককে শেখাতাম আমি আমার নিজের জীবনে স্যাটিসফাই ছিলাম সেটাতে। और पास्टर क्या करते कि एक वचन को लेते और सिखाते उसमें 3 पॉइंट निकालते फिर उससे सिखाते बस यही उनका जीवन में चल रहा था। সেদিন সেই দিন ঈশ্বর ঠিক আছে আমার হৃদয়কে আলাদাভাবে খুলে আলাদা প্রকাশনা ঈশ্বর আমি পেলাম সেই দিন। और उस दिन से पास्टर ने जिस दिन से परमेश्वर ने उनसे बात किया उस दिन से पास्टर को एक अलग रीति से उन्होंने विषय को समझा। তো ঈশ্বর বললে একটা লেভেল শেষ হয়ে গেছে এবার লোকেদের তৈরি করো আর নিজেও তৈরি হও শয়তানের রাজ্যকে ভাঙার জন্য। और उन्होंने वहाँ पर सीखा कि एक स्तर अब ख़त्म हो चुका है अब दूसरे स्तर पर बढ़े और खुद भी सीखे और लोगों को सिखाए और शैतान के हर एक योजनाओं को तोड़े। সেই দিন থেকে জীবন আলাদা হয়ে গেছিলো সুপার ন্যাচারাল লাইফ আমি দেখতে পাচ্ছিলাম ঈশ্বর আলাদাভাবে কার্য করতে দিয়েছি ঈশ্বরকে আলাদাভাবে আমি নিজের জীবনে এক্সপিরিয়েন্স করছিলাম। और उस दिन से पास्टर ने अपने जीवन में परमेश्वर के अलग अलौकिक कार्यों को देखना शुरू किया। আর সেই দিন থেকে লাইফ আর নর্মাল নেই। उस दिन से पास्टर का लाइफ जो है वो नॉर्मल नहीं है। लग रहा है कुछ अलग है। लग रहा है कुछ अलग है। ঠিক আছে তো কিছু আলাদা সবসময় ঈশ্বর কোনো না কোনো জায়গায় কোনো রকমের কথা বলছে অন্য লোকে যা আমার ভেতরে চলছে অন্য লোকে দ্বারা সা কনফার্ম করছে। हर दिन परमेश्वर अलग अलग रीति से उनसे बात करे अलग अलग लोगों के द्वारा। हालेलुया हालेलुया। তো মনে রাখবেন এখানে খালি আমি আপনাকে প্রচার করতে আসিনি আপনাকে শেখাতে এসেছি। तो याद रखिएगा कि पास्टर आपको यहाँ से प्रचार करने के लिए बल्कि आपको सिखाने के लिए आए हैं। এখানে আমি আপনাকে শেখাতে চাই যে যেটা ধর্ম শেখায় না। यहाँ पर पास्टर वो हमें सिखाना चाहते हैं जो धर्म नहीं सिखाता।
আমি এটা শেখাতে যেটা প্রভু যিশু শেখাতে চায় আমাদের প্রত্যেকজনকে। वो ये सिखाना चाहते हैं जो प्रभु यीशु हमें हर एक को सिखाना चाहते हैं। আমি এটা শেখাতে চাই না যে প্রত্যেক সপ্তাহে আসুন, চার্চে আসুন, নিজের অ্যাটেন্ডেন্স দিন, ঠিক আছে, খালি টাইটস দিন, অফারিং দিন, নিজের অ্যাটেন্ডেন্স দিন আর বলুন হ্যাঁ আমি তো আমার এই চার্চের মেম্বার। আমি এটা শেখাতে চাই না আপনাকে। पास्टर ये नहीं सिखाना चाहते हैं हर एक विश्वासी को कि वो चर्च में आए, टाइट दे, ऑफरिंग्स दे और यहाँ पर बोले कि हाँ मैं इस चर्च का मेंबर हूँ। আমি আপনাকে এটা শেখাতে চাই যে ঈশ্বর যদি আপনাকে বেছেছে তার পেছনে এক বড় উদ্দেশ্য আছে। पास्टर ये सिखाना चाहते हैं कि परमेश्वर ने अगर आपको चुना है तो उसके पीछे एक अद्भुत उद्देश्य है। আমি আপনাকে এটা শেখাতে চাই, আপনার এটা না যে আপনি নতুন প্রভু যিশুকে জেনে গেছেন এবার আপনি ওয়েট করছেন কবে মরবো আর কবে স্বর্গ যাব। না না না, पास्टर ये नहीं सिखाना चाहते हैं कि हम जब यीशु को जान गए तो हम कब मरेंगे और यीशु के साथ जाएंगे। আমি এইটা শেখাতে চাই যে যখন এই জগতে আপনি আছেন প্রভু যিশুকে জানার পর আপনার জীবনে এক উদ্দেশ্য আছে। पास्टर ये सिखाना चाहते हैं कि हम जब इस जीवन में हैं तो परमेश्वर का उद्देश्य भी हमारे जीवन में है। কি উদ্দেশ্য আসুন আমরা সবাই মিলে খুলবো। মার্ক क्या उद्देश्य है? 16 অধ্যায়ের 17 থেকে 18 পদ। मरकुस 16 अध्याय 17 से 18 पद। লেখা আছে and this sign will follow those who believe in my name, they will cast out demons, they will lay hands on the sick and they will recover। আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি কি হবে তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। जो मेरे ऊपर विश्वास करेगा क्या होगा, उसके ऊपर ये चिन्ह ओके दिखाई देगा। क्या लिखा, তারা আমার নামে কি লেখাছে দুষ্ট আত্মাকে তাড়াবে আর তার নতুন নতুন ভাষায় কথা বলবে। विश्वास करने वालों में ये चिन्ह होंगे कि वे मेरे नाम से दुष्ट आत्माओं को निकालेंगे, नई नई भाषा बोलेंगे। हालेलुया 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 हालेलुया। আর লেখা তারা হাতে করে সাপ তুলে ধরবে আর তার প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না। सांपों को उठा लेंगे और यदि वे प्राणनाशक वस्तु भी पी जाए तो भी उनकी कुछ हानि न होगी। আর তারা পীড়িত ব্যক্তিদের ওপরে হাত রেখে প্রার্থনা করবে আর তারা সুস্থ হবে। वे बीमारों पर हाथ रखेंगे और वे चंगे हो जाएंगे। তো क्या লিখা है, তো কি বলছে যে কারা যারা কি বলে যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে তাদের পিছনে এই চিহ্নগুলি তাদের পিছন পিছন যাবে। যারা जो प्रभु यीशु मसीह पे विश्वास करेगा उसके पीछे पीछे क्या होगा, ये चिन्ह जाएगा। যদি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন আপনার জীবনে এই কাজগুলি ঘটবে। हालेलुया। यदि आप प्रभु यीशु पर विश्वास करेंगे तो आपके जीवन में ये सारा काम होगा। বাইবেল বলছে না যে আপনি প্রভু যিশুকে যদি বিশ্বাস করেন আপনি প্রত্যেক রবিবার চার্চে যাবেন আর ধর্মকর্মে কাজ করবেন আর ঘরে বসে ঘুমাবেন, এটা বলেনি। बाइबल ये नहीं कहता है कि आप हर सप्ताह चर्च आओ और धर्म के अनुसार काम करो। बाइबल ये नहीं कहता। बहुत सारे বিশ্বাস ওকে অনেক বিশ্বাসী আজ আমাদের জীবনে এরকম চলছে, আমরা চার্চে আসছি, চার্চে আমরা আরাধনা করছি আর তারপরে যখন আমরা সোম থেকে শনিবার যখন আমরা অফিসে যাচ্ছি বা কোনো জায়গায় যাচ্ছি আমরা জগতের লোকেদের মতো জীবন যাপন করছি। बहुत से विश्वासी ऐसे हैं कि रविवार को चर्च आ रहे हैं, सोमवार से शनिवार वापस घर जा रहे हैं और अपने ऑफिस लाइफ में वही शारीरिकता में और जगत के जीवन को जी रहे हैं। ঈশ্বর আপনাকে বেছেছে যাতে আপনি আপনি যে জায়গায় আছেন, যেখানে কলেজে যাচ্ছেন বা যে কার্যক্ষেত্রে যাচ্ছেন সেখানে যেন ঈশ্বরের কার্যকে দেখাতে পারেন। परमेश्वर ने आप लोग को चुना है कि आप जहाँ कहीं भी जा रहे, कॉलेज जा रहे, ऑफिस जा रहे, हर जगह पर ताकि हमारे जीवन से परमेश्वर के काम को हम दिखा पाएं। শয়তানের সবচেয়ে বড় মিথ্যা এটা যে আপনি একটা নর্মাল জীবন যাপন করছেন। शैतान का सबसे बड़ा झूठ यही है कि आप एक साधारण जीवन को जी रहे हैं। আপনার নর্মাল জীবন না, আপনি ঈশ্বরের জীবনকে যাপন করছেন, আপনি অসাধারণ জীবনকে যাপন করছেন। হালেলুয়া। आप साधारण जीवन नहीं बल्कि आप परमेश्वर के दिए हुए असाधारण जीवन को जी रहे हैं। কেন? কারণ আপনি আপনার ভেতরে কে আছে? পবিত্র আত্মা আমাদের হৃদয়ের ভেতরে আছে। हम लोग के हृदय के अंदर पवित्र आत्मा क्या है? हम लोग के हृदय के अंदर है। किस लिए? কেন? ঘুমানোর জন্য হয়তো অনেক রেস্ট নেওয়ার জায়গা পাচ্ছে না, তার তোমার হৃদয় আসে একটু ঘুমিয়ে নি, যাতে প্রভু যিশু যা কার্য করেছে সেই কার্যকে যেন আমরা কন্টিনিউ করতে পারি। হালেলুয়া হালেলুয়া। তো কি লেখা আছে এখানে? মার্ক তার 16 থেকে 17 থেকে 18 পদ কি লেখা আছে যে তারা কি বলে ইন মাই নেম দে উইল কাস্ট আউট, প্রভু যিশুর নামে তারা কি করবে? দুষ্ট আত্মাকে
আপনাকে ডাকা হয়েছে যেন দুষ্ট আত্মার কার্যকে আপনি ভাঙতে পারেন। হালেলুয়া। आप लोग को बुलाया गया है ताकि दुष्ट आत्मा के कार्य को आप तोड़ सकें। লাস্টে যে তার পীড়িত ব্যক্তিদের উপর হাত রেখে প্রার্থনা করবে আর তারা সুস্থ হবে। আপনাকে ডাকা হয়েছে যাতে আপনি আপনার অফিসের পাশে বা কাজের লোক যে অনেক প্রবলেমে আছে তার উপর যখন হাত রেখে প্রার্থনা করবেন তার দ্বারা সে কার্যকে দেখবে। হালেলুয়া। आपको बुलाया गया है ताकि आपके आसपास के लोग या ऑफिस के लोग अगर बीमार है तो उनके ऊपर अगर हाथ रख के आप प्रार्थना करें तो वो चंगे होंगे। আর তারপর তারা জিজ্ঞেস করবে কোন ঈশ্বর আরাধনা আপনি করেন। उसके बाद वो आपसे पूछेंगे कि कौन से परमेश्वर की आराधना आप करते हैं। याद रखना, ওকে, মনে রাখবেন আমাদের বিশ্বাসীদের, ঠিক আছে, প্রভু যিশু খ্রিস্টানিটি, ঠিক আছে, যেটা বাইবেল আধারিত খ্রিস্টানিটি, তার সবচেয়ে বড় শত্রু মনে রাখবেন ধর্ম কর্মের চিন্তাধারা। बाइबल आधारित जो क्रिश्चियनिटी है उसका दुश्मन बाहर का इंसान नहीं, उसका दुश्मन हर एक धर्म कर्म करने का जो सोच जो हम लोग के जीवन में बहुत कोई पाल के रखे, वो सबसे बड़ा दुश्मन है। क्योंकि यीशु मसीह से को धर्म से कोई मतलब नहीं है। প্রভু যিশুকে ধর্ম থেকে প্রভু যিশু কোনো মানে না যে আপনি আসছেন আরাধনা করছেন ও আমি খ্রিস্টান। খ্রিস্টানের মানে কি? খ্রিস্টান কথার অর্থ হচ্ছে আপনার জীবনে এই চিহ্ন হবে। হালেলুয়া। क्रिश्चियन का मतलब क्या है? आपके जीवन में ये सब चिन्ह जो है वो दिखाई देगा। लोग बोलते क्रिश्चियन कौन लोग? जो लॉकेट नो पहन के घूमता है। কারা খ্রিস্টান? যারা প্রত্যেক রবিবার চার্চে কি অ্যাটেন্ডেন্স দিয়েছে তারা খ্রিস্টান নয়। ঈশ্বরের বাক্যে সেটা বলেনি। ঈশ্বর বলছে যদি তুমি বিশ্বাসী হও এই সব চিহ্ন তোমার পিছনে যাবে। হালেলুয়া। परमेश्वर का वचन कहता है कि अगर आप विश्वासी हैं तो ये सारे चिन्ह आपके पीछे जाएंगे। তো এখানে আমি কি ধর্ম কি করে পালন করতে হয় সেটা শেখানোর জন্য এখানে আমি আসিনি আপনাকে। আমি এখানে এসেছি প্রভু যিশুর বাক্য কি বলে আর আমাদের অধিকার কি সেটা আপনাকে জানাতে এসেছি। यहाँ पर धर्म को सिखाने के लिए नहीं बल्कि परमेश्वर के वचन को सिखाने के लिए और उनके अधिकार को सिखाने के लिए पास्टर आए हैं। কিছুদিন আগে একজন লিডার আমাকে কল করেছিল যে পাস্টার একজন ব্যক্তি আমাদের চার্চে আসতে চায়। সে এসেছিল, তারপরে আমাদের চার্চে সে কন্টিনিউ করতে চায়, তো মেম্বারশিপ পাওয়ার জন্য তাকে কি করতে হবে আমাকে লিডার জিজ্ঞেস করে। कुछ दिन पहले पास्टर को एक लीडर कॉल करते हैं और वो बोलते हैं कि अगर कोई विश्वासी हमारे चर्च में आना चाहता है और वो मेंबरशिप को लेना चाहता है तो वो कैसे ले। সে জিজ্ঞেস করছিল আধার কার্ড দিতে হবে না এই দিতে হবে, মাসে মাসে আমাদের কত টাকা দিতে হবে, এই দিতে হবে ওই দিতে হবে, জিজ্ঞেস করছিল। वो पूछ रहे थे कि महीने में कितने पैसे देने होंगे, आधार कार्ड देना होगा और क्या देना होगा, वो सारी बातों को पूछ रहे थे। আমি বলতে চাই এই চার্চে মেম্বারশিপ পাওয়া প্রথমে মেম্বারশিপ না, এটা পরিবার, তো মেম্বারশিপ বলে কিছু নয়। এই চার্চে যদি আপনি মেম্বার হতে চান আপনার প্রত্যেক সপ্তাহে ঈশ্বরের বাক্যকে শেখার ইচ্ছার সাথে আসতে হবে, ব্যাস এইটাই দরকার। उन्होंने कहा कि यहाँ पर कोई मेंबरशिप नहीं बल्कि यहाँ पर हम सब एक परिवार के रूप में और जो यहाँ पर आना चाहता है वो परमेश्वर के वचन को सही रीति से सीख पाए, सही रीति से सीखने का इच्छा के साथ आए, बस वही एक मेंबरशिप होने का ठीक है रिक्वायरमेंट है, एक नो हाँ जरिया आधार है कि आपको हर महीने में कौन पैसा दे रहा है, कौन कितना दे रहा है। कोई मेंबरशिप पैसा किसी से लिया जाता है क्या यहाँ पे? कोई ले रहा है तो मेरे तरफ से नहीं है। এইখানে আপনি আসছেন যাতে আপনি ঈশ্বরের বাক্যকে শিখতে পারেন আর বাইরে গিয়ে ঈশ্বরের কার্যকে করতে পারেন। हालेलुया। यहाँ पर आप आ रहे हैं ताकि आप परमेश्वर के वचन को सीख पाए और बाहर जाकर यही सारे बातों को आप सिखा पाए। আর সেটাই আপনাকে শেখাচ্ছি আমি। আমাদের অধিকার কি জানবেন তো তার উপর চলতে পারেন, যদি নাই জানেন তো কি করে চলবেন। वही पास्टर यहाँ पे सिखा रहे कि हमारा अधिकार क्या है, अगर हम जानेंगे तभी उस पर चल पाएंगे, अगर नहीं जानेंगे तो कैसे चलेंगे। প্রবলেম হচ্ছে আপনি আত্মিক যুদ্ধ করছেন না করছেন, শয়তান কিন্তু লেগে আছে আপনার সাথে যুদ্ধ করার জন্য। प्रॉब्लम यहाँ पर ये है कि ये नहीं है कि आप आत्मिक युद्ध कर रहे हैं या नहीं कर रहे, पर शैतान आपके साथ आत्मिक युद्ध करने के लिए लगा पड़ा है। ये कोई ऑप्शनल चीज़ नहीं है, ये शैतान कर रहा है, आप नहीं करोगे आप हारोगे। ये कोई এটা কোনো অপশনাল নয়, আপনি না করেন কি হবে, আপনি হারবেন। হালেলুয়া। তো আমরা আগের দিন দেখেছিলাম আত্মিক যুদ্ধ কি নয়। तो हम लोग लास्ट सप्ताह देखे थे कि आत्मिक युद्ध क्या होता है। আত্মিক যুদ্ধ চিৎকার চেঁচামেচি নয়, आत्मिक युद्ध चिल्लाना ही नहीं होता है। আত্মিক যুদ্ধ নো চার্চের সামনে এসে প্রভু তুমি কবে করবে এটা নয়। आत्मिक युद्ध आप चर्च के सामने आकर रोना और चिल्लाना नहीं होता है। আত্মিক যুদ্ধ করার জন্য কোনো যুদ্ধ করার জন্য কি দরকার? অস্ত্র দরকার, রাইট? कोई भी युद्ध करने के लिए हमें क्या जरूरत है? हथियार की जरूरत है।
আর ঈশ্বরের বাক্য বলে বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের আত্মিক তরোয়ার और परमेश्वर का वचन कहता है कि वचन ही एकमात्र परमेश्वर का इस आत्मिक युद्ध का हथियार है। যদি বাইবেল না জানেন মানে আপনি বিনা হাতিয়ারে আপনি শত্রুর সামনে দাঁড়াচ্ছেন, শত্রু কি করবে আপনাকে? আপনাকে স্বাগত আসন। সে বললো তার বিনা হাতিয়ার সে মার একে এমন মার যেন পরবর্তী চার্চে যাওয়ার আগে ভাবে इतना मारो ताकि परमेश्वर वो सोचे चर्च में जाने से पहले। ठीक है, तो আমাদের ঈশ্বরের বাক্যকে জানা দরকার। হালেলুয়া। हमें परमेश्वर के वचन को जानने की जरूरत है। প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদ যদি আমরা দেখি, पहला पत्रस 5 अध्याय 8 पद, 1 Peter chapter 5 verse 8 लिखा, बी सोबर एंड बी विजिलेंट बिकॉज योर एडवर्सरी द डेविल वॉक्स अबाउट लाइक अ रोरिंग लायन एंड सीकिंग whom he may devour। ठीक है, तो फिर क्या बोल रहा है? आत्मसंयमी हो আর লেখা আছে সতর্ক থাকো। বলুন সতর্ক থাকো। सतर्क रहे। কার থেকে সতর্ক? আপনার পাশের বাড়ির লোকের সাথে না, শয়তানের সাথে কি হচ্ছে? সতর্ক থাকো, কারণ সে সবসময় খুঁজছে কাকে সে গ্রাস করতে পারে। सचेत रहो और जागते रहो क्योंकि तुम्हारा विरोधी शैतान गरजने वाले सिंह के समान इस खोज में रहता है कि किसको फाड़ खाए। अब शैतान কি করে খাবে আপনাকে? গ্রাস কি করে করবে? अब शैतान किस रीति से आपको फाड़ के खाएगा? अगर শয়তান যেটা আমরা মুভিতে দেখি সেরকম সেই শয়তান ভাবি আমরা খুব দুর্বল শয়তানের ইমেজ আমরা আমাদের মাথায় রেখেছি। अगर हम मूवी के अगर शैतान को देखकर सोचे कि शैतान वैसा होगा तो बहुत ही दुर्बलता के साथ हम उस शैतान को देखें। वो शारीरिक भावे आपको खा के उसको आप उसका खाना नहीं हो। ठीक है, कि आप बहुत टेस्टी खाना हो, हाँ खा जा। ठीक है, वो खाना के बात नहीं कर रहा शैतान। शैतान क्या खाने? जो परमेश्वर आपके जीवन में जो बीज को रखा है, ईश्वर जो अपना जीवने जो उद्देश्य को রেখেছে সেই উদ্দেশ্যকে সে খেতে চায় সব সময়। शैतान हमारे जीवन में जो उद्देश्य है, जो उद्देश्य का वो बीज है, उसे खाना चाहता है। আপনার জীবন যেন সবচেয়ে, অনেক মানুষ আছে না দেখবেন তারা সবসময় মরতে চায়, আমার এই জীবন আমার ভালো লাগে না। কি হচ্ছে তারা? শয়তান তাদের জীবনকে খেয়ে নিচ্ছে। बहुत से इंसान को आप लोगों ने देखा हो कि हाँ हमारे जीवन ऐसा है, और बहुत सारी बातों को लेकर वो अपने जीवन को कोसता है, तो इस रीति से शैतान उसके जीवन को खाए जा रहा है। बहुत মানুষ হচ্ছে তারা সবসময় কমপ্লেন করে। तो আমি বলি তারা যদি স্বর্গে যায় স্বর্গ তারা खुद দেখার চেষ্টা করবে। ऐसा इंसान है, बहुत सारे इंसान कुछ भी आप कर दो वो हमेशा कंप्लेन करेगा। और मैं सोचता हूँ कि वो अगर स्वर्ग में जाएगा स्वर्ग में भी बोलेगा ये नहीं है, अरे ये नहीं है, अरे ये नहीं है। क्या कर रहा है एक्चुअली? सी वो इंसान का प्रॉब्लम नहीं, वो इंसान के पीछे वो शैतान है जो उसका बीज को खाना चाहता है। तो आत्मिक युद्ध क्या है? पहला शुरुआत आपके जीवन से, कि आपका सोच, आपका विचार कहाँ से जाए, अपना চিন্তাধারা কোন জায়গায় যাচ্ছে। ওকে, अगर যদি আমরা জোয়ানদের মধ্যে দেখি, অনেক যুবক যুবতীদের হতে পারে পর্নোগ্রাফি এক জায়গা যেখানে আপনাকে যুদ্ধ করতে হবে। अगर हम जवानों के बीच में देखें तो पोर्नोग्राफी एक ऐसी जगह है जहाँ पर हमें युद्ध करने की আপনি जरूरत है। প্রত্যেক দিন ভাবেন না এরপর থেকে, তো তোমরা ভাবো যে এরপর থেকে আমি দেখবো না। যখন আপনি তুমি মোবাইল ইউজ করো, হয়তো কোনো ভালো জিনিস হচ্ছে, হঠাৎ একটা নোটিফিকেশন এলো আর তোমার শরীর আস্তে আস্তে হলো না না আমাকে আমি দেখতে চাই না, কিন্তু হঠাৎ তুমি শেষ করলে কি এটা দেখে। बहुत से बार हम सोचेंगे कि हम नहीं देखेंगे, पर अचानक से कोई नोटिफिकेशन आता है तो वहाँ पे क्या होता है कि वहाँ पर वो सोचता है कि नहीं देखेंगे, फिर भी वो जाकर वहाँ पे देखता है। আর ও কি ভাবে? কাল থেকে আমি আর করব না। और फिर वो सोचता है कि कल से मैं फिर से नहीं करूँगा। আর কাল কোনোদিনও আসে না। और कल कभी नहीं आता। অনেকজন ব্যক্তি যদি আপনার জীবনে নেশার এক আসক্তি আছে আর প্রত্যেক দিন যখন আপনি ঈশ্বরের বাক্যকে শোনেন আপনি ডিসাইড করেন না আজ থেকে আমি আর নেশা করব না, তো কি হয়? সে প্রত্যেক মানে না আজ যখন চার্চ থেকে সে বেরোয় একটা ডিসিশন সাথে যে আজ থেকে আমি আর নেশা করব না। वो इतना कहता है कि आज चर्च में मैंने यही सीखा है कि आज से मैं नशा नहीं करूँगा। আর সে সেটা চিন্তাকে নিয়ে সে বাইরে বেরোয়, বাইরে বেরোতে বেরোতে শয়তান শুরু করে যুদ্ধ। और यही चिंता को लेकर वो चर्च से बाहर निकलता है और वहीं पे बाहर निकलते निकलते ही शैतान अपने युद्ध को करना शुरू करता আর है। প্রত্যেক দিন তার জীবনে বীজকে বপন করার চেষ্টা করে যে না 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 আরে তার জীবনে আসক্তিকে নিয়ে আসার চেষ্টা করে। और बहुत सी बार शैतान क्या करता है कि उसके जीवन में वापस से वो প্রলোভন को लाने की कोशिश करता है। তো याद रखना, মনে রাখবেন একটা জিনিস যেটা আপনাকে বলতে চাই,
আপনার পাপের বিষয় ভেবে কিন্তু আপনি পাপ থেকে বেরোতে পারবেন না। याद रखिएगा कि आप अपने पापों के विषय में सोचकर आप पाप से कभी नहीं निकल पाइएगा। এটা এরকম যে আপনি শত্রুর ব্যাপারে ভাবছেন আর আপনি ভাবছেন শত্রুর ব্যাপারে ভেবে ও সে কত পাওয়ারফুল সেটা ভেবে আমি শত্রুকে হারিয়ে দেবো। आप शत्रु के बारे में सोचेंगे ओ शत्रु कितना पावरफुल और उसके बारे में सोचने के द्वारा आप शत्रु को हरा नहीं पाओगे। आप क्या करोगे, शत्रु को आप जीता दे रहे हो, उसको आप बड़ा कर रहे हो। बहुत सारे খ্রিস্টান ये बोलते हैं हर दिन सुबह से रात तक সকাল থেকে রাত পর্যন্ত ভাবো তুমি কি পাপ করেছো, ফালতু জিনিস এটা। কোনোদিনও ঈশ্বরের বাক্য সেটা বলে না যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত রাতে বেলা বসে আপনি আজকে সকাল থেকে কি পাপ করেছি কি পাপ করেছি কি পাপ। পাপের বিষয়ে ভেবে আপনি পাপ থেকে কোনোদিনও বেরোতে পারবেন না। पाप के विषय में सोचकर आप कभी भी पाप से नहीं निकल पाइएगा। এটা তো এমন একজন মদখোর, সে সবসময় মদের ব্যাপারে ভাবছে যে মদ 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 আর বলছে ও মদের ব্যাপারে ভেবে আমি মদ থেকে বেরিয়ে যাব, কোনোদিনও সে বেরোতে পারবে না। एक शराबी सिर्फ ये सोचता रहे कि शराब शराब शराब, तो ये सोचकर वो कभी भी उस शराब के लत से नहीं निकल पाएगा। ঈশ্বরের বাক্য বলে যে দাউদ বলছে প্রভু আমি তোমার বাক্যকে আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি যাতে আমি পাপ না করি। परमेश्वर का दास दाऊद कहता है कि परमेश्वर को वचन को अपने हृदय में रखा है ताकि वो वापस से पाप ना करे। क्यों? क्योंकि याद रखना कि क्यों কেন মনে রাখবেন, বাক্য হচ্ছে আপনার আত্মিক তরোয়াল। হালেলুয়া। क्योंकि याद रखिएगा वचन जो है वो हमारा आत्मिक तलवार है। যখন বাক্যকে আপনি আপনার হৃদয়ে রাখছেন কি করছে, আপনি আপনার তরোয়ালকে ঘষছেন। अगर हम उस वचन को अपने हृदय में रख रहे हैं तो हम अपने रोज तलवार को हम उसको धार कर रहे हैं। আর যখন এরকম টেম্পটেশন প্রলোভন আপনার জীবনে আসছে আপনি কি করে আপনার তরোয়ালকে বের করছেন। तो और जब प्रलोभन आपके जीवन में आए तो किस रीति से आप उस तलवार को निकाल रहे আপনি हैं। তরোয়ালকে ঘোষণা করছেন আর তার দ্বারা শয়তানের কার্য ভাঙতে শুরু করবে। হালেলুয়া। आप तलवार को निकालकर घोषणा कर रहे हैं और उसके द्वारा ही शैतान का हर एक काम टूटेगा। तो पाप के बारे में सोचने से पाप से आप जीत नहीं पाओगे। यीशु मसीह का वचन के बारे में हर दिन सोचने से आपके जीवन में आप जीत को हासिल करोगे। ঈশ্বরের বাক্যের ওপর যখন আপনি মনোনয়ন করবেন তার দ্বারা আপনি আপনার জীবনে জয়কে পাবেন। হালেলুয়া। परमेश्वर के আমি এরকম এত আস্তে হালেলুয়া শুনতে চাই না। হালেলুয়া। परमेश्वर के वचन को जब आप मनन करोगे तब आप आत्मिक युद्ध में बढ़ पाएंगे। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য আমাদের জীবনের সবচেয়ে বেশি মহত্বপূর্ণ মনে রাখবেন। परमेश्वर का वचन हमारे जीवन में बहुत ज़्यादा महत्वपूर्ण है। এবার আমি একটা জিনিস ঠিক আছে আমি আপনাকে ক্ল্যারিফাই করতে চাই। আমি যখন সকালবেলা যখন আমি প্রার্থনা করছিলাম ঈশ্বর আমাকে এই জিনিসটা রাখে আমার জীবনে যে এইটা चर्च से सिखाओ। एक चीज़ जो मैं सुबह में जब मैं प्रार्थना कर रहा था और परमेश्वर मेरे हृदय में डाला कि ये चीज़ चर्च में जाके सिखाओ कि আপনি বাক্য ঘোষণা কি করে করবেন। आप वचन की घोषणा किस रीति से करेंगे। उदाहरण के हिसाब से हम लोग सोचते हैं, ठीक है। एक उदाहरण लेते हैं जो हम लोग अभी जो वचन को हम लोग लिए फॉर एग्जाम्पल, ठीक है। मार्क उसका 16, 17 से 18 खुला। हम उदाहरण नहीं, मार्क तार 16, 10, 17 থেকে 18 বাংলাতে একটু দেখাও। ওকে, লিখে যায় যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে আর তারা আমার নামে কি লেখা আছে ভূতেদের দুষ্ট আত্মাদের তাড়াবে আর তার নতুন নতুন ভাষায় কথা বলবে। আপনি এবার আপনাকে লড়বেন কি করে। আপনি এই বাক্যকে পড়লেন, ঠিক আছে। আবার এই বাক্যকে পড়ার পর এটা 2-3 বার আপনি সেই বাক্যকে জোরে জোরে রিপিট করলেন, ঠিক আছে। যার যে বিশ্বাস করে আস্তে আস্তে, এটা বিশ্বাস অনেক ব্যক্তি আছে, ঠিক আছে। এই পড়ো এত স্পিডে পড়বে যে কী পড়েছে সেও জানবে না, যে শুনছে সেও। तो এত জোরে পড়ার দরকার নেই, ঠিক আছে। आराम से चीज़ों को समझते हुए आपको क्या करना है, पढ़ना है। যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। বলো। विश्वास करने वालों में ये चिन्ह होंगे। अब যখন আপনি পড়ছেন প্রথমে এবার আপনি বললেন ও आपको समझना है, आपको भावना है जो विश्वास करता है उसके जीवन में ये चिन्ह होगा। যার বিশ্বাস করে তাদের জীবনে কি হবে, এই চিহ্নগুলি দেখা যাবে। তারপরে যখন আপনি রিপিট করতে শুরু করলেন মনে রাখবেন ঈশ্বর আস্তে আস্তে আপনার জীবনে রাখতে শুরু করলো। যেমন ফর এক্সাম্পল ফার্স্ট জিনিস কী হবে, তারা আমার নামে ভূতেদের দুষ্ট আত্মাদের তাড়াবে। ফার্স্ট पहला बात वो मेरे नाम से दुष्ट आत्माओं को निकालेंगे।
এরপর যখন আপনি সেটা জানলেন, মনে হবে 2-3 বার আপনি বাক্যকে পড়ে নিজে মুখস্থ করলেন, সেটাকে হৃদয়ে বলতে শুরু করলেন, কি হলো? বাক্যের বীজ আস্তে আস্তে আপনার মাটিতে, হৃদয় মাটিতে কি করলো? পড়লো। হালেলুয়া। और जब आप पढ़ेंगे तो क्या होगा कि आप उसे धीरे धीरे उसको समझेंगे और उसके द्वारा क्या होगा कि वो जो वचन है वो हमारे उस मिट्टी पर पड़ेगा। তো মাটিতে পড়ার পর কী হচ্ছে, এবার এটাকে জল দিতে হবে, জিনিস করতে হবে। এবার কি যখন আপনি মাটিতে পড়লো, তারপর আপনি এটার উপর ভাবতে শুরু করলেন। जब वो माटी पे पड़ेगा तो हमें उसे पानी देने की ज़रूरत है और उस समय में हमें वो सोचना है। তো ক্যা সোচে না, কি বিশ্বাস? প্রভু আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার বাক্য বলছে এই চিহ্ন আমার সাথেও যাবে। और जब हम सोचेंगे तो ये सोचेंगे कि प्रभु हम आप पे विश्वास करते हैं और ये चिन्ह हमारे साथ जाएंगे। প্রভু তোমার বাক্য বলে कि তোমার নামে আমি কি করব? দুষ্ট আত্মাদের তাড়াবো। और हम कहेंगे कि प्रभु आपका वचन कहता है कि आपके नाम से हम दुष्ट आत्माओं को निकालेंगे। এরপরে মনে রাখবেন, ইমাজিনেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চিন্তাধারা আমাদের খুবই ইম্পর্টেন্ট, महत्वपूर्ण। इसके बाद हमारा चिंताधारा जो है वो हमारे लिए बहुत महत्वपूर्ण है। যেমন আপনি সবসময় যদি দুঃখের কথা ভাবেন, আপনার জীবনে অনেক টেনশন চলছে, আপনি সবসময় ভাবছেন কী হবে? আপনার ডিপ্রেশন আসতে শুরু করবে। আপনার মাইন্ড খুব বড় गेम, মানে বড় महत्वपूर्ण জায়গা, बैटल फील्ड আপনার माइंड। जैसे हम लोग आपका जो सोच है, याद रखना, वो एक युद्ध क्षेत्र है जहाँ पे लड़ाई आपका सोच में लड़ा जा रहा है, ठीक है? तो आपको करना क्या है? जब ঈশ্বরের বাক্যকে আপনি পড়ছেন, এরপরে আপনি ভাবতে থাকুন ঈশ্বরের বাক্য কী বলছেন, নিজের জীবনে পরিকল্পনা করুন, নিজেকে দেখুন যে হ্যাঁ প্রভু আমি প্রার্থনা করছি আর দুষ্ট আত্মা বেরোচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। इसको विश्वास বলতে, এটাকে বিশ্বাস বলে যে আমি যেটা ঈশ্বর তোমার বাক্য বলছে, যেটা আমার কাছে এখনো হয়নি কিন্তু তোমার বাক্য বলছে, আমি বিশ্বাস করছি যে আমি প্রার্থনা করছি, আপনি পরিকল্পনা করুন, আপনি নিজের জীবনে সেই ছবিকে সামনে রাখুন। তারপর কি হবে? যখন আপনি সেই ছবিকে রাখলেন, তারপর যদি আপনি অন্য ভাষা জানেন, যদি ঈশ্বরের বিশেষ ভাষা আপনাকে দেওয়া হয়েছে, তার উপর প্রার্থনা করতে শুরু করুন। और उसके बाद जब हम उस वचन को जानेंगे और उस छवि को अपने मन में बनाएंगे, तो जिसको अन्य भाषा मिला है उस अन्य भाषा में हम लोग प्रार्थना करना शुरू करेंगे। ফর এক্সাম্পল, যদি আমি এটা দেখলাম যে ঈশ্বর, আর আমি সেটাকে ইমাজিন করতে শুরু করলাম যে প্রভু আমি আমার চার্চে আসছি আর আমি দুষ্ট আত্মাকে বার করছি, বা আমার জীবনে আগে যা যা ঘটনা ঘটেছে, যেভাবে ঈশ্বর কার্য করেছে আমি সেগুলোকে মনে করলে, আর তারপর আমি অন্য ভাষায় আমি প্রার্থনা করতে শুরু করলাম, ওরালা বা শেরিয়ান্তারালা বা শেখেরিয়া আমি বলতে শুরু করলাম। और उसके बाद जब हम उन सारी बातों को सोचेंगे, उसका बाद हम प्रार्थना को करना शुरू करेंगे और अन्य भाषा में उसे प्रार्थना करना शुरू करेंगे। ওর পর দেখবেন কিভাবে ঈশ্বর আপনাকে আলাদা আলাদা দেখাতে শুরু করবে জিনিসগুলোকে আপনার জীবনে। और उसके बाद परमेश्वर आपके जीवन में हर वक्त एक चीज को अलग अलग रीति से दिखाना অনেক शुरू জিনিস करेंगे। আপনার চিন্তাধারা আপনি ধরেননি, যখন আপনি প্রার্থনা করছেন অন্য ভাষায়, ঈশ্বর অন্য আলাদা আলাদা আন্ডারস্ট্যান্ডিং, যা কোনো কমেন্ট্রিতে পাবেন না, সে আন্ডারস্ট্যান্ডিং ঈশ্বর আপনার জীবনে খুলতে শুরু করবে। और जब आप अन्य भाषा में प्रार्थना को उस रीति से करेंगे, तब वो अलग अलग अंडरस्टैंडिंग परमेश्वर आपके मन में खोलना शुरू करेंगे। ঈশ্বর সেই বাক্যের দ্বারা আলাদা আলাদা তথ্যকে, ঠিক আছে, আলাদা আলাদা প্রকাশনাকে আপনাকে দিতে শুরু করবে। परमेश्वर उसके द्वारा आपके जीवन में अलग अलग तत्व को प्रकाशना को देना शुरू करेंगे। আর আপনি আপনার জীবনে একটা আলাদা বিশ্বাসকে দেখতে পাবেন। তারপরে যখন কোনো দুষ্ট আত্মা আসবে, আপনি জানেন আপনার অধিকার কি। এর আগে যখন আপনি প্রার্থনা করছিলেন, আপনি সন্দেহের সাথে আমার দ্বারা হবে কি, আমি করতে পারবো কি, আরে আমি তো জাস্ট নতুন বিশ্বাসী। যখন আপনি ঘোষণা করতে শুনে প্রেয়ার করতে শুরু করলে, মনে হবে আপনার জীবনের সামর্থ্য আছে, আপনার সামর্থ্য নয়, ঈশ্বরের সামর্থ্য। আর আপনি বিশ্বাসের সাথে প্রার্থনা করবেন, চমৎকার হতে শুরু করবে। कि आप जब वो चीज़ को प्रेयर कर रहे हो, परमेश्वर एक विश्वास आपके हृदय में देना स्टार्ट करेगा। ये विश्वास आपका नहीं, ये परमेश्वर का है, क्योंकि आप उसके वचन को पढ़े हो, वो वचन आपके जीवन में, आपका हृदय के मिट्टी में क्या होगा, आस्ते आस्ते वो पेड़ बन के बाहर उगेगा और आपके जीवन में फल दिखना स्टार्ट हो जाएगा। हालेलुया, हालेलुया। अगर এই রকম ভাবে যদি আপনি বাক্যকে পড়েন, মনে রাখবেন বাইবেল বোরিং হবে না আপনার জীবনে। अगर इस रीति से अगर आप वचन को पढ़ेंगे तो याद रखिएगा वचन आपके लिए बोरिंग नहीं होगा। বাইবেল আপনার জন্য জীবন্ত বই হয়ে দাঁড়াবে। बाइबल आपके लिए एक जीवित वचन के रूप में खड़ा होगा। বাইবেল আপনার জীবনে খালি 3টে পয়েন্ট সারমন করার জন্য হবে না, বাইবেল আপনার জীবনে জীবন্ত হবে।
बाइबल सिर्फ आपके लिए 3 पॉइंट्स में आधारित नहीं होगा, वो पूरा आपके जीवित प्रकाशना के रूप में आपके सामने आएगा। তবে না আপনার জীবনে 90% লোকে আপনাকে এসে জিজ্ঞেস করবে তোমার ঈশ্বরকে, আপনি 10% হয়তো বাইরে গিয়ে বলবেন আসো প্রভু যিশুর ব্যাপারে বলি। আপনি বেশিরভাগ সময় লোকেরা অটোমেটিকলি আপনার কাছে আসতে শুরু করে জিজ্ঞেস করবে কোন ঈশ্বর, কী করে তোমার জীবনে এরকম সামর্থ্য হলো, কী করে হলো, তুমি আমাকে দেখাও। और इसके कारण 90% लोग आपसे खुद पूछेंगे कि किस परमेश्वर को आप मानते हैं, कौन आपका परमेश्वर, और हम लोग 10% ही शायद बाहर जाकर बोलेंगे कि आइए। হালেলুয়া हालेलुया হালেলুয়া। हालेलुया। তো যখন আপনি ঈশ্বরকে ক্যারি করতে শুরু করবেন, ঈশ্বরের মতো যখন বাঁচতে শুরু করবেন, মনে রাখবেন অটোমেটিক্যালি লোক আপনার কাছে আকৃষ্ট হতে শুরু করবে। जब आप परमेश्वर के अनुसार चलना शुरू करेंगे और जीना शुरू करेंगे तो लोग अपने आप ही आपके पास आकर्षित होकर आएंगे। দ্বিতীয় জিনিস এই বাক্য থেকে, যেমন আপনি যখন প্রার্থনা করবেন, যেমন আমি প্রার্থনা করছিলাম, ঈশ্বর একটা পর একটা জিনিসকে আমাকে দেখায়। কি লেখা আছে? দিস সাইন উইল ফলো দোজ হু বিলিভ। এইরকম চিহ্ন ফলো করবে তাদেরকে যারা তাকে কি করে, প্রভু যিশু কি করে, বিশ্বাস করে। और ये वचन किसको फॉलो करेगा? जो परमेश्वर पर विश्वास करेंगे। বাইবেলে এটা লেখা নেই পাস্টারকে এই চিহ্নগুলো ফলো করবে। কি লেখা আছে? যে যদি আপনি বিশ্বাস করে আপনার পিছনে চিহ্ন যাবে। যদি বিশ্বাস করেন, আপনি হয়তো একদিনের বিশ্বাস করেন, কিন্তু আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন আপনার পিছনে এই চিহ্ন যাবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে না যদি যারা বাইবেল কলেজ পাস আউট হবে, যারা পুরো বাইবেলকে জেনে যাদের পিছনে চিহ্ন হবে। ঈশ্বরের বাক্য বলছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে তাদের পিছনে এই চিহ্নগুলি যাবে। হালেলুয়া। वचन कहता है कि सिर्फ पास्टर अगर इस वचन को पढ़े तो पास्टर के पीछे ही जा रहे, ऐसा नहीं है। जब हम भी विश्वास करेंगे तो ये वचन, ये चिन्ह हमारे पीछे भी होगा। क्योंकि वचन नहीं बोल रहा है पास्टर के पीछे जाएगा, लिखा क्या हुआ है? जो विश्वास करते हैं उसके पीछे ये चीज जाएगा। हालेलुया। তো সোচ হলো यहाँ पे जितने सारे বিশ্বাসী ভাবুন, এখানে যতজন বিশ্বাসী আছেন সবারই জীবনে যখন এই চিহ্ন হতে শুরু করবে, আপনি বলুন কত লোক আছে চার্চের বসার জায়গা হবে না। হালেলুয়া হালেলুয়া। মনে রাখবেন আমরা সবাই হচ্ছে জীবন্ত চার্চ। याद रखिएगा कि हम लोग सब हो रहे हैं जीवित चर्च। আমরা সবাই জীবন্ত চার্চ, আর আমরা যখন বাইরে যাচ্ছি মনে রাখবেন আমরা চার্চকে বাইরে নিয়ে যাচ্ছি। और याद रखिएगा जब हम बाहर जा रहे हैं तो हम चर्च को भी बाहर लेकर जा रहे हैं। चर्च হচ্ছে ঈশ্বরের देह। हालेलुया। चर्च क्या है? चर्च हो रहा है परमेश्वर का देह। और हम लोग परमेश्वर को, यीशु को हम लोग क्या कर रहे हैं? लेके जा रहे हर एक जगह जहाँ पे हम लोग काम कर रहे हैं, जहाँ पे हम लोग कोई किसी के घर जा रहे कि क्या कर रहे हैं, हम लोग यीशु को लेके जा रहे हैं। আমরা প্রভু যিশুকে নিয়ে যাচ্ছি। আর যেখানে যাবেন সেখানে যদি এই চিহ্ন হতে শুরু করে কি হবে? লোকেরা নিজে জিজ্ঞেস করবে কি করে তোমার জীবনে এরকম পরিবর্তন হলো, কি হয়েছে, আরে কি করে তোমার হাতে এরকম সব। লোকে প্রথমে হয়তো আপনার আরাধনা করতে শুরু করে, তখন আপনি কি বলেন? না 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 না, এটা আমার নয়, তুমি যদি বিশ্বাস করো তোমার জীবনেও এরকম কার্য হবে। হালেলুয়া हालेलुया। तो याद रखिएगा जब हम बाहर जाएंगे और प्रभु को लेकर जाएंगे तो बहुत से लोग क्या करेगा, उस चिन्ह के द्वारा वो लोग भी हमारे तरफ आकर्षित होंगे और वो पूछेंगे कि आप कौन से परमेश्वर को मानते हैं। আবার বলি, পেরিতোতে সাধু পৌল আর শিল যখন তাদেরকে জেলে বন্দি করে দেওয়া ছিল, তারা কি করেছিল? তারা কমপ্লেন করেনি, তারা ঈশ্বরের লেখা আছে প্রশংসা গীত করেছিল। হালেলুয়া। याद कीजिए जब पौलुस और सिलास जब उस जेल में बंद थे तो वो लोग कंप्लेन नहीं किया था, बल्कि वो लोग परमेश्वर की आराधना को कर रहा था। তো যখন তারা প্রশংসা করেছিল কি হয়েছিল? লেখা আছে সেখানে ভূমিকম্প হয়েছিল। और जब वो आराधना कर रहे थे तो वहाँ पे लिखा है कि वहाँ पर भूकंप आया था, দরজা খুলে গেছিল, दरवाजा खुल गया था। আর জেলার লাস্টে দেখে জেলার নিজে से জিজ্ঞেস করছে কি করে আমি অনন্ত জীবন পেতে পারি। और वहाँ का जेलर स्वयं आकर जब पूछ रहा था सिलास और पौलुस से कि किस तरह से हम अनंत जीवन को पा सकते हैं। আপনাদের লোকেদের বলতে হবে না অনন্ত জীবন, লোকেরা নিজেরা এসে আপনার কাছে জিজ্ঞেস করবে অনন্ত জীবন আমি কি করে পেতে পারি। হালেলুয়া। हालेलुया। आपको स्वयं जाकर नहीं बोलना होगा, बल्कि वो लोग खुद आकर पूछेंगे कि अनंत जीवन हम कैसे पा सकते हैं। আপনারা জানেন আমরা একটা জায়গায় ওখানে গিয়ে নতুন চার্চ শুরু করেছি, আর আমাদের কাছে একটা জিনিস ছিল আমাদের মাথায়, কারণ আমরা অলরেডি আমরা দেখছি আলাদা আলাদা জায়গায় চার্চে পারসিকিউশন হচ্ছে, চার্চ में सतावट हो रहा है। हम लोग बहुत जगह देख रहे हैं कि अलग अलग चर्चेस में क्या हो रहा है, सतावट आ रहा है। আমরা যেখানে যাই, আমরা যখন সেখানে প্রার্থনা করছিলাম
और पास्टर जहाँ पर जाते हैं वहाँ पर वो प्रार्थना जब कर रहे थे আমরা এখনো পর্যন্ত ইভেন এইখানেও আমরা কোনোদিনও কাউকে বলিনি যে চার্চে আসতে, বা ওইখানেও আমরা কোনোদিনও বলিনি লোকেদের চার্চে আসতে। একটা ইম্পর্টেন্ট জিনিস, ওই জায়গায় প্রত্যেক দিন প্রার্থনা, সবাই জানে ওটা প্রার্থনার জায়গা, খ্রিস্টানদের জায়গা বলে না, সেটা বলে প্রার্থনার জায়গা, মিরাকল সেন্টার, চমৎকারের স্থান। যেমন হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসা ওখানে চমৎকার হয়, সবাই জানে। যারা যে পলিটিক্সের লোক আছে সবাই সেখানে আসে, কি করে বিরোধ করবে? वहाँ पर जब पास्टर जाते हैं तो वो क्या करते हैं, वहाँ पे प्रार्थना करते हैं और हर एक लोग जानता है कि वहाँ पर प्रार्थना होता है, चमत्कार की जगह है। एक अधिकारी आता है, एक है महिला समिति का प्रधान है, वो बोल रहा, वो परमेश्वर को जस्ट एक दिन वो आई थी वहाँ पे, वो दिन ऐसे ছিল আর সে কার্যকে দেখেছে। সে বলেছে পাস্টার কোনো প্রবলেম হলে আমাকে বলে, আমাদের বলবেন, আমরা কথা বলবো, আমরা জানি এখানে কি হয়। হালেলুয়া। যখন লোকেরা জানবে কতদিন তারা মিথ্যা, কতদিন তারা সাপোর্ট নেবে। মনে রাখবেন, হ্যাঁ তাও কিছু লোক আছে যারা প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু ঈশ্বর লোকেদেরও তৈরি করবে, বিরোধী লোকেদের, যারা ঈশ্বরকে জানবে, তারা নিজে এসে বলবে কি করে আমি অনন্ত জীবন পেতে পারি। হালেলুয়া, হালেলুয়া। সাধু পৌলো কে ছিল? পৌলুস কন থা? সাধু পৌলো কে ছিল? সে আসেনি, তাকে কে বলে না প্রভু আমি তোমাকে পেতে চাই, প্রভু আমি তোমাকে পেতে চাই। সে যাচ্ছিল, আসতো, চার্চ को तोड़ के रख देंगे, मार फाड़ देंगे, आज से থেকে শেষ করে দেবো। সে যাচ্ছে, আর সে তো ভাবছে যেতে যেতে যে আজকে তো এরকমভাবে মারবো এদেরকে। কি হলো? साधु पॉल कौन था? वो खुद एक सतावकारी था जो हर वक्त सोचता था कि कैसे भी जाए और ईसाइयों को क्या करे, मारे। তো যখন সে যাচ্ছে কি হচ্ছে, ঘোড়াতে যাচ্ছে আর সে ভাবছে আসতো, ওর মাথা হয়তো রাগেও একদম পুরো ফেলছে যে আজ তো শেষ করে দেবে এদেরকে। और जब वो अपने घोड़े पे बैठकर जा रहा था वो पूरे रीस से भरा हुआ था कि ताकि हम जाएं और उन लोगों को मार के खत्म कर दें। ও যখন যাচ্ছে ও ভাবছে না প্রভু তুমি কোথায়, হালেলুয়া করছে না সেখানে। और जब वो जा रहा था तो वो ऐसा नहीं कर रहा था कि प्रभु आप कहाँ हैं, हालेलुया, ऐसा नहीं कर रहा था। বলে আজ খতম করে দেंगे, মারার জন্য। আর হঠাৎ দামাস্কাসের রোডে কি হয়, তার এনকাউন্টার হয়, সাক্ষাৎকার হয় প্রভু যিশুর সাথে। হালেলুয়া। और वहाँ पर क्या होता है, जब वो जाता है तो दमिश्क के रास्ते पे परमेश्वर के साथ उसका मुठभेड़ होता है। और उस समय में बोला प्रभु तू कौन है और कैसे मैं अनंत जीवन मैं तेरे लिए क्या कर सकता हूँ, আমি তোমার জন্য কি করতে পারি। হালেলুয়া। মনে রাখবেন সেই প্রভু যিশু তখন কার্য করছিল, আজও তিনি কার্য করছেন। হালেলুয়া। और उस समय परमेश्वर कार्य कर रहे थे, परमेश्वर आज भी कार्य को कर আর सकते हैं। আজ আমাদের বিশ্বাস দেখে কি, আমরা কি বিশ্বাস করি যখন কোনো লোক আমাদের মারতে আসে আপনার প্রথম প্রার্থনা কি? আমার জীবনে প্রথম প্রার্থনা, প্রভু যারা চার্চের বিরুদ্ধে আজ উঠছে প্রভু আমি জানি তাদের মধ্যে একজন সাধু পৌলো আছে। হালেলুয়া। उसी तरह से आज भी अगर हमारे चर्च में कोई आकर हमें मारने की कोशिश करता है तो हमें भी यही सोचना है कि उन लोगों में भी साधु पॉल की तरह एक इंसान होगा। প্রভু তুমি যদি 2000 বছর আগে করতে পারো তুমি আজও করতে পারো। হালেলুয়া। प्रभु आप 2000 साल पहले भी करते थे और आज भी कर सकते हैं। ঈশ্বরের বাক্য বলে তোমার বিশ্বাস যেমন তেমনি তোমার জীবনে হবে। अब परमेश्वर का वचन कहता है कि आपका विश्वास जैसा है वैसा ही आपका जीवन में होगा। আজ যদি চার্চ বিশ্বাস করতে থাকে, বিশ্বাসের সাথে প্রার্থনা করতে থাকে, মনে রাখবেন চমৎকার হবে, হৃদয় পরিবর্তন হবে। হালেলুয়া। हालेलुया। आज अगर चर्च विश्वास करे और परमेश्वर के वचन पे चले तो ये याद रखे कि हृदय परिवर्तन होगा। আর अगर আজ যদি আজ চার্চ খালি ধর্মকর্মে কাজ, আর যদি চার্চ খালি তারা মেম্বারশিপের জন্য যায়, কোনোদিন এরকম কাজ হবে না। और आज अगर चर्च सिर्फ मेंबरशिप में लगा हुआ रह जाए तो कभी भी ऐसा कार्य नहीं মনে होगा। রাখবেন সেই ব্যক্তিরা চার্চের শত্রু না, আমাদের মধ্যে যারা মেম্বারশিপ অ্যাটিটিউডে চার্চে আছে তারা হচ্ছে ক্রিশ্চিয়ানিটির সবচেয়ে বড় শত্রু। और याद रखिएगा कि वो लोग मेन शत्रु हमारा नहीं है, बल्कि इस चर्च में रहकर जो मेंबरशिप की मनोवृत्ति में रहता है वही हमारा शत्रु हो। হালেলুয়া। হালেলুয়া। हालेलुया। যদি কোনো চার্চ আপনার খালি মেম্বারশিপ দেখায়, সেখানে আপনি কিছু শিখতে না পারেন, সেই চার্চকে তখনই ছেড়ে দিন। अगर कोई चर्च में सिर्फ मेंबरशिप दिखाता है और आप कुछ सीख नहीं पा रहे तो उस चर्च को वहीं पर आप छोड़ दीजिए। একটা চার্চকে দেখুন যেখানে আপনি ঈশ্বরের বাক্যকে, যেখানে ঈশ্বরের জন্য আপনাকে তৈরি করাচ্ছে, আর সেই চার্চে জয়েন করুন আর সারা জীবন নিজের জীবনকে ঈশ্বরের বাক্যের হাতে সমর্পণ করুন। उस चर्च को ढूंढिए जो चर्च आपको परमेश्वर के वचन को सिखाता है और उसी चर्च में जाइए और
और उसके अनुसार ही आप परमेश्वर के अपने जीवन को परमेश्वर के हाथों में समर्पित करें। মেম্বারশিপ খেলা বন্ধ করুন। ये मेंबरशिप खेलना बंद कीजिए। হালেলুয়া, हालेलुया, হালেলুয়া। हालेलुया। আমি আবার আপনাকে বলছি, যদি আপনি এই চার্চে কিছু শিখতে পারছেন না, কোনো অসুবিধা নেই, চার্চে যা বেরোন, আর যে চার্চে শিখতে পারছেন সেখানে যান। आज भी पास्टर वही बोल रहे हैं, अगर आप इस चर्च में नहीं सीख पाए तो आप यहाँ से निकलिए और उस चर्च को ढूंढिए जहाँ आप सीख पाए। আর যদি আপনি শিখতে পারছেন, এই চার্চে বসুন, আর খালি বসা শোনার জন্য অ্যাটেন্ডেন্সের জন্য চার্চে আসবেন না। শোনার ইচ্ছা নেই, প্রভু আমি কিছু শিখতে চাই আর আমি সেটা ইউজ করব আমার জীবনে। और जब इस चर्च से आप सीख रहे हैं तो सिर्फ यहाँ पर बैठने के लिए नहीं, बल्कि सुनकर उसके अनुसार चलने के लिए आप इस चर्च में आइए। যখন তা করবে, মনে হবে আপনার জীবনে কার্যতা শুরু করবে। अगर आप वो करेंगे तो आप याद रखेंगे परमेश्वर आपके जीवन में कार्य को करेंगे। আমার জীবনে একটা ইচ্ছা, যেন এখানকার চার্চের লোকেরা, ঠিক আছে, যেন পাস্টার ডিপেন্ডেন্ট না হয়, তারা যেন ঈশ্বরের বাক্য নির্ভরতা হতে শুরু করে। पास्टर की यही इच्छा है कि यहाँ के जो लोग हैं जो परमेश्वर के ऊपर डिपेंड करने पाए, ना कि पास्टर के ऊपर। এটা যেন মানে কারোর লোক প্রবলেম হচ্ছে, ও পাস্টার আপনি আসুন, আপনি প্রার্থনা চমৎকার হবে, না না না, ঈশ্বরের বাক্য বলছে যে যারা বিশ্বাস করে তাদের পিছনে এই চিহ্ন আসবে, আর তারা যখন হাত রেখে প্রার্থনা করবে সুস্থতা আসবে। হালেলুয়া। याद रखिएगा कि कोई प्रॉब्लम आएगा तो सिर्फ पास्टर के पीछे नहीं कि पास्टर आपसे होगा, आपसे ये सब होगा, ऐसा नहीं है, बल्कि परमेश्वर का वचन कहता है कि जो उन पर विश्वास करेगा ये चिन्ह उनके पीछे आएंगे। हालेलुया। हालेलुया। তো आपको क्या करना है, आपके কি করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে ওকে, হ্যাঁ বলো বলো। आपको विश्वास करना होगा। আর যখন সে বাক্যকে আপনি পড়লেন, আপনি অন্য ভাষায় প্রার্থনা করুন, যতক্ষণ না সেই বাক্যের বীজ আপনার হৃদয়ের মাটিতে ঢুকে না যায়। হালেলুয়া। आप जब परमेश्वर के वचन को पढ़ रहे तो और अन्य भाषा में जब प्रार्थना को कर रहे तो इसे करते रहिए, ताकि जब तक आपके हृदय रूपी उस मिट्टी में परमेश्वर का वचन ना बोया जाए। মনে রাখবেন, যখন বাড়িতে যাচ্ছেন বাক্য নিয়ে বসুন। याद रखिएगा जब आप घर पे जा रहे तो परमेश्वर के वचन को लेकर बैठिए। প্রত্যেক দিন নিজের জীবনের সময় বের করুন যেখানে আপনি বাক্যকে পড়ছেন আর ঘোষণা করছেন, বাক্যকে পড়ছেন, ঘোষণা করছেন। हर दिन ये आप समय निकाले कि आप परमेश्वर के वचन को पढ़ रहे हैं और उसको घोषणा कर रहे हैं, पढ़ रहे हैं और घोषणा कर रहे हैं। ওকে, আমি একটা জিনিস বলি, যখন আমরা আপনি যখন ডাক্তারের কাছে গেছেন আর ডাক্তার আপনাকে বলছে এই রোগের জন্য এই ওষুধ সকাল দুপুর রাতে আপনাকে খেতে হবে। अगर डॉक्टर के पास जा रहा है, डॉक्टर को अपनी समस्या को बता रहा है, डॉक्टर बोल रहा है कि ये दवा है और आपको सुबह दोपहर शाम को खाना है, তো আপনি কি করছেন, আপনি দুপুরবেলা আপনি তো অফিসে আছেন, কি করছেন, আপনি সেই ওষুধকে ক্যারি করছেন, আপনি নিয়ে যাচ্ছেন সেটাকে। तो आप क्या कर रहे हैं, कहीं भी आप जा रहे हैं, चाहे ऑफिस जा रहे हैं या फिर कहीं भी जा रहे हैं, आप उस दवा को अपने साथ लेकर जा रहे আর हैं। অফিসে লাঞ্চ করার পর আপনার মনে আছে যে আমাকে ওষুধ খেতে হবে, আর আপনি কি করছেন, খাওয়ার পরও আপনি সঙ্গে সঙ্গে সেটা বের করছেন আর সেখানে ওষুধকে খাচ্ছেন। और आपको याद आ रहा है कि खाने के बाद मुझे दवा को खाना है, तो खाना खाने के बाद आप फिर से उस दवा को निकाल के खा रहे हैं। তেমনি নিজের বাক্য হচ্ছে সবচেয়ে বড় ওষুধ আপনার কাছে। इसी तरह से हमारे पास जो वचन है वो सबसे महत्वपूर्ण दवा है हमारे जीवन में। যে বাক্যকে, বাইবেল ফিজিক্যালি বলছি না ক্যারি করার জন্য, কিন্তু যে বাক্যকে আপনি পড়ছেন, একদিন একটা বাক্য পড়লেন সেটাকে ক্যারি করে নিয়ে যান। যখনই সময় পড়ছেন সেই বাক্যকে বের করুন আর নিজের হৃদয়ে ঘোষণা করতে শুরু করুন, আপনার জীবনে কার্য হতে শুরু হবে। सिर्फ शारीरिक रीति से नहीं बोल रहा है कि हाँ आप इस बाइबल को उठाए और लेकर चले, बल्कि वचन को अपने हृदय में रखें और उसे हर वक्त आप उसको घोषणा करते रहें। ঈশ্বরের বাক্য জানলে আপনার জীবনে চমৎকার হবে। ঈশ্বরের বাক্য জানার পর, আপনার অধিকারকে জানার পর যখন অধিকারের উপর দাঁড়াবেন আর ইউজ করবেন, তখন আপনার জীবনে আপনি কার্যকে দেখতে পাবেন। परमेश्वर के वचन को पढ़ने से ही सिर्फ हमारे जीवन में वो चमत्कार नहीं होगा, बल्कि उस वचन को समझने पर, उसको उसके अनुसार चलने पर, उसके अधिकार को समझने पर हमारे যখন जीवन में সকাল कार्य होगा। দুপুর রাত যখন আপনি ফাঁকা সময় পাচ্ছেন, যখন ঈশ্বরের বাক্যকে মনে মনে ঘোষণা করতে শুরু করবেন, মনে রাখবেন ঈশ্বর আত্মা আপনাকে ধাক্কা দেবে সে কার্যকে করার জন্য। सुबह दोपहर शाम अगर आप वचन को पढ़ रहे हैं तो आपके अंदर स्वयं परमेश्वर का आत्मा जो है आपको धक्का देगा कि आप इस कार्य को करें। সে অপশন आपके पास है, অপশন আপনার কাছে আছে। ऑप्शन आपके पास है। আমরা সব জায়গায় ভিকটিম হয়ে যাব, সব জায়গায় দয়ার পাত্র থাকবো না, সব জায়গায় প্রত্যেক পরিস্থিতিতে আমরা যুদ্ধকে জয় পাবো, আপনার হাতে ঈশ্বর দিয়েছে। हम दया का पात्र बनकर किसी के पास जाए या आत्मिक युद्ध को लड़ते हुए जाए, ये हमारे हाथ में है। আপনি দয়ার পাত্র, সব কিছু জেনেও আপনি দয়ার পাত্র হতে পারেন। आप सब कुछ जानकर भी आप दया का पात्र बन सकते हैं। আপনার অধিকারকে আপনি জানেন, যদি আপনি ইউজ না করেন আপনি দয়ার পাত্রই থাকবেন সারা জীবন। आप अपने अधिकार को जानते हुए अगर आप उसको इस्तेमाल नहीं करें तो आप दया का पात्र बन सकते हैं। কি অসুবিধা, কি কষ্ট তার জীবনে। অনেক মানুষ আছে দেখবেন এসেও তার নিজের কষ্টের ব্যাপারেই গাইতে থাকে, তারা বাক্য কিছুই জানে না।
10 বছর ধরে তার প্রচারে আসছে। बहुत से मनुष्य ऐसे हैं जो सिर्फ अपने प्रॉब्लम्स को देखते हैं और वो 10 साल के बाद परमेश्वर को वचन 10 বছর আগে তার জীবনে প্রত্যেক সমস্যা তার মনে আছে, কিন্তু জাস্ট 2 ঘন্টার আগে ঈশ্বরের বাক্য কি বলেছে তার সেটা মনে থাকে না। 10 साल पुराना समस्याओं को वो याद रखते हैं, लेकिन जो 2 घंटा पहले परमेश्वर का वचन बोला वो उसे याद नहीं रख सकते। কেন? কারণ সব সময় তারা সমস্যার কথাকে নিজের মাইন্ডে ঘোরাতে থাকে। তারা বাক্য যদি সেই জায়গাকে শিফট করে যদি প্রত্যেকদিন বাক্যকে নিজের জীবনে ঘোষণা করতে থাকেন, বাক্যকে নিজের জীবনে করতে থাকবেন, আপনার জীবন সুপার ন্যাচারাল হতে শুরু হবে। হালেলুয়া। क्योंकि वो क्या करते हैं कि उन सारे समस्याओं को अपने दिमाग में घुमाते रहते हैं, लेकिन उस जगह को शिफ्ट करके अगर वो परमेश्वर के वचन को उस जगह पर रखे तो उसके जीवन में वो कार्य होगा। रखे नहीं, उसको याद करते रहे। जैसे पर प्रॉब्लम को याद करते हो, प्रॉब्लम को हटाओ, क्योंकि प्रॉब्लम को याद करके प्रॉब्लम को बड़ा बनाओगे और प्रॉब्लम आपके जीवन में हावी होगा। इससे अच्छा प्रॉब्लम को साइड में रखो, परमेश्वर को वचन को क्या करो, घोषणा करते हो, उसको याद करो परमेश्वर वचन क्या बोलता है, क्या बोलता है, और आपके जीवन में प्रॉब्लम कम होते जाएगा, परमेश्वर बढ़ते जाएगा। मैं एक इंसान, ओके, यहाँ पे नेहा है, मैं हूँ, ठीक है। सोच लो मैं परमेश्वर वचन को हमेशा याद कर रहा हूँ, नेहा चर्च में आ रही है, नाच रही है, डांस कर रही है, नहीं ठीक है, उल्टा सोच लो, नेहा पूरा वचन बाइबल कॉलेज में पूरा वचन को पढ़ रही है, और मैं यहाँ पे क्या हूँ, लास्ट दिन आके कुछ तैयार करके यहाँ पे উ कर रहा আমি করছি এখানে, ঠিক আছে। এবার জিনিসটা কী হবে মনে রাখবেন, বিশ্বাস কোথায় আপনি দেখা যাবেন, যখন আপনি সিচুয়েশনে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আপনার বিশ্বাসটা কোথায় আছে। उस समय में क्या होगा कि जब उस समस्या में पड़ेंगे तब हमें समझ में आएगा कि हमारा विश्वास कहाँ है। अब होता क्या है, आपकी হয়েছে যদি আপনার জীবনে সমস্যা আসে, আপনার জীবনে বিরোধ আসে, ভাবুন আপনার জীবনে বিরোধ, কেউ আপনার জীবনে আপনার পাশে বাড়ির লোক হতে পারে, আপনার কার্যক্ষেত্রে হতে পারে, বা যেমন বিরোধ হচ্ছে খ্রিস্টানিটির ওপর, সে বিরোধ হতে পারে, আপনার বিরুদ্ধে কেউ হয়তো মিথ্যা কথা বলে আপনার বিরুদ্ধে মিথ্যা কথাকে রটাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের দুজনের সামনে এলো। আমি ঈশ্বরের বাক্য পড়ি না, আমি প্রভু যিশুকে জানি, আরাধনা করি, হাত উঠি, আমি ঈশ্বরের বাক্য যখন হয় শুনি, কিন্তু যখন ঘরে গিয়ে সব ভুলে যাই। আমি 10 বছর ধরে চার্চে আসছি, এবার আমি কি করব, যখন আমার জীবনে প্রবলেম আছে আমার কি হবে, কি করে আমার ব্যাপারে এরকম কথা বলতে पारे। जब विरोध आता है तो हम लोग क्या करते हैं कि अगर अब सही विश्वास में है और कोई अगर विश्वास में नहीं है, वचन को नहीं पढ़ता है, तो वो क्या करेगा कि किस रीति से मेरे जीवन में ये विरोध आ सकता है, कैसे ये इंसान मेरे विरुद्ध में ऐसा बात को कर सकता है, बोल सकता है। वो जानता नहीं है मैं क्या कौन हूँ, वो जानता नहीं मैं उसके लिए क्या कर सकता हूँ, वो मुझे ये बात बोलो, जानता नहीं कि मेरा मुंह कितना गलत है, कितना गंदा कर मैं बोला सह नहीं पाएगा वो। अनेक विश्वासी जीवन এটা देखते पाए আমরা। अब प्रॉब्लम क्या है, क्यों है, क्योंकि वो दिखाता है आपका विश्वास है नहीं परमेश्वर के ऊपर। क्यों, आप वचन जानते नहीं हो, वचन क्या बोलता है आपको, आप वाक्य की बोले আপনি জানেন না, ঠিক আছে। তো এটা মনে রাখবেন, প্রভু যিশু করলে আপনি বিশ্বাসী নয়, প্রভু যিশু বাক্য জানার পর তার অধিকারে চললে তবে আপনি কার্যকে দেখতে পাবেন। আপনি নেহার কাছে যখন এলো, নেহা কি করছে, বাক্যকে জানে। मैं क्या करती हूँ कि मैं परमेश्वर के वचन को जानती हूँ। তো নেহার কাছে যখন এরকম সেম নেহার বিরুদ্ধে কথা লোকে বলতে শুরু করলো, তার বিরুদ্ধে করতে শুরু, তার কাছে অপশন আছে, সেও আমার মতো কি করতে পারে, রিয়াক্ট করতে পারে। पर अगर मेरे विरोध में वो विरोध की बातें उठती है तो क्या कर सकते हो, मैं पास्टर की तरह उसके विरोध में बोल सकती हूँ। নেহা কি করলো, নেহা বাক্যকে সে প্রত্যেক দিন মনোনয়ন করে, সে হৃদয় মাটিতে যারা রেখেছে। এবার যখন নেহার জীবনে প্রবলেম হলো, নেহা ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বর তোমার বাক্যে যে যাত্রা পুস্তক 14 লেখা আছে, ঈশ্বর বলছে তুমি নিস্তব্ধ থাকো, আমি তোমার জন্য লড়বো। হালেলুয়া। अब नेहा के করলো, বলো প্রভু তার কার্য সে বলছে, আমি নিস্তব্ধ থাকবো প্রভু, আমি তোমার কার্যকে করতে থাকবো, সে বলবে আমি নয় প্রভু তুমি আমার জন্য লড়বে। और मैं क्या करूँगी, जब वो मेरे विरोध में बोलेगा तब मैं शांत रहूँगी और परमेश्वर के वचन के अनुसार मैं बोलूँगी कि मैं चुप रहूँगी, क्योंकि आप मेरे परमेश्वर आप मेरे लिए लड़ेंगे। क्यों, क्योंकि वचन में लिखा हुआ है, ये नहीं मेरे कल्पना में मैं नहीं सोच रहा, এটা না কল্পনা সোচি, ঈশ্বর বাক্য বলছে তুমি নিস্তব্ধ থাকো, আমি তোমার জন্য লড়বো। আর এই প্রভু বলে, প্রভু আমি নিস্তব্ধ, এই লড়াই আমার না তোমার। हालेलुया। तो नेहा ये चीज़ क्या आ रहा, मैं क्या क्या नहीं प्रभु तेरा जरूरत नहीं है, मैं काफ़ी। प्रभु बोले ठीक है जाओ।
और होता क्या उसके साथ, सी शैतान इस हिसाब से काम करता है। आपके जीवन में फ्रस्ट्रेशन आना स्टार्ट हो जाता है, आपके जो गुस्सा आना स्टार्ट हो जाता है, आपके जीवन में परमेश्वर कुछ करना चाह रहा है, आप वहाँ से हट के आप अपने जीवन को खत्म करना स्टार्ट करो। आपको गुस्सा, वो মানুষ বলে আরাম से ঘুমাচ্ছে, আর আপনার পুরো জীবন কী করে বললো আমার জীবনে, আমি দেখাবো কে কি করতে পারি। আপনি দেখানোর চক্করে আপনি কী করেন, আপনার জীবনকে আস্তে আস্তে কী করতে পারেন, শেষ করতে শুরু করে দিলেন। বুঝতে পারছেন যুদ্ধ কোথায়? আত্মিক যুদ্ধ আপনার শুরু হয়ে যায় এখানে। আপনার জীবনে প্রত্যেক সময় লড়াই চলছে। हालेलुया। आपके जीवन में प्रत्येक समय लड़ाई चल रहा है। दूसरा चीज़, ये सब कहाँ से आ रहा है? क्योंकि मैं वचन को मनन कर रहा हूँ, इसलिए मैं आपको बोल पा रहा हूँ, ठीक है। তারপরে যদি আবার এরকম ঘটনা ঘটে, ঠিক আছে, আপনার জীবনে শত্রু আপনার চেয়ে পাওয়ারফুল, তারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবার আপনি কি করবেন? নর্মাল মানুষ যারা প্রভু যিশুকে জানে কিন্তু বাক্য তারা জানে না, তারা কি করবে? হে প্রভু আমার কি হবে, প্রভু তুমি আমাকে বাঁচাতে পারো, প্রভু আমার জীবনে এরকম কেন হচ্ছে, তুমি কোথায় প্রভু? আজ অনেক বিশ্বাসী এরকম শুরু করে, তারা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে। প্রভু আমার জীবনে এরকম হয়, প্রভু আমার জীবনে কেউ আমাকে ভালোবাসে না, প্রভু যা বলবেন তাই হবে, কেউ ভালোবাসবে না আপনাকে। কারণ ঈশ্বর বাক্য বলছে যা আপনার মুখে জীবন আছে, আপনার মুখে মৃত্যু আছে। আপনি যখন বলছেন, যেটা অঙ্গীকার করছেন, সেটাই আপনার জীবনে হবে। जो आप अंगीकार कर रहे हैं वही आपके जीवन में होगा। তো দ্বিতীয় জিনিস কি হবে, যখন আর যে বিশ্বাসী বাবু নেহা যে ঈশ্বরের বাক্যকে পড়ছে, সে কি করবে? যখন তার বিরুদ্ধে বিরোধ আসবে, যে বুঝতে পারবে না সে কোথায় আছে, তারা করবে আর সে আরামসে ঘুমাবে। নেহা আরামসে ঘুমাবে। হ্যাঁ, और वहाँ पर क्या होगा कि जो परमेश्वर के वचन को पढ़ रहा है उसके जीवन में अगर ऐसा आएगा तो वो क्या करेगी? वो शांत रहेगी और आराम से सोएगी। আর সে কী করবে? ঈশ্বর তুমি দেখাও কী করে চলতে হবে, ঈশ্বর দেখাবে। যে সে হাইপার হবে না, সেখানে সে টেনশনে নিজের জীবনকে শেষ করবে না। और वो क्या करेगी? वो हाइपर नहीं होगी और वो टेंशन में नहीं रहेगी, बल्कि वो आराम से सोएगी। কেন? কারণ ঈশ্বরের বাক্য যদি আপনি সাম 34 পড়েন, গীত সঙ্গে তার 34 অধ্যায় যদি আপনি পড়েন 19 থেকে 20 পদ, আই থিঙ্ক, যেখানে লেখা আছে যে ধার্মিক ব্যক্তি অনেক সমস্যার সম্মুখীন হবে। क्योंकि अगर हम देखें भजन संहिता 34 अध्याय 19 से 20 में लिखा है कि धार्मिक व्यक्ति बहुत से सताव से गुजरेंगे। আর সেখানে ঈশ্বর বাক্য বলছে, কিন্তু ঈশ্বর সদাপ্রভু প্রত্যেক সময় তাকে তার সেই প্রবলেম থেকে উদ্ধারকে দেবে। হালেলুয়া। वहाँ पर लिखा है कि वो व्यक्ति जब परमेश्वर के প্রত্যেক সময় সেই ব্যক্তিকে ঈশ্বর কি করবে? উদ্ধার দেবে। प्रत्येक समय परमेश्वर उस व्यक्ति को क्या करेगा? उद्धार को देगा। God will rescue each time। তো প্রত্যেক সময়, each time, প্রত্যেক সময়, মাঝে মাঝে না, প্রত্যেক সময় তাকে কি করবে? উদ্ধারকে দেবে। হালেলুয়া, হালেলুয়া, हालेलुया। तो क्या हर एक समय में क्या करेगा? उसको उद्धार को वो देगा। कभी कभी नहीं, हर एक परिस्थिति में, हर एक समय में। से ये आप हम मेरा कॉन्फिडेंस है, ये आपका कॉन्फिडेंस होना चाहिए। वचन क्या कहता है? ঈশ্বর বাক্য কি বলছে? মাঝে মাঝে না, প্রত্যেক সময় ঈশ্বর তাদের রক্ষা করবে। ঈশ্বর বাক্য তার 19 পদে বলছে যে তার একটা হাড় পর্যন্ত ভাঙবে না, তার হাড়ের, ধার্মিকের হাড়ের রক্ষা ঈশ্বর করবে। হালেলুয়া। परमेश्वर का वचन बोल रहा है कि धार्मिक व्यक्ति का एक हड्डी भी नहीं टूटेगा। তো মনে রাখবেন, রিয়াক্ট আমরা কি করে করি? একটা হচ্ছে রিয়াকশন, একটা হচ্ছে রেসপন্স, উত্তর দেওয়া, একটা হচ্ছে বিচলিত হওয়া। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। तो हमें याद रखना कि हम रिएक्ट किस रीति से कर रहे हैं। एक होता है उत्तर देना और एक होता है कि विचलित हो जाना। তো আমরা যেন রিয়াক্ট না করে আমরা যেন রেসপন্স করি। রিয়াক্ট কী করে? আরে কী করে এরকম হতে পারে, আমি এবার কী করবো, কী হয়ে যাবে, সে সাহায্য মারছে, এবার আমার কী জীবন কী হবে, আমি এর সাথে চলি, আমি এর সাথে যদি থাকি হয়তো আমার পাওয়ার থাকবে, এর সাথে না থাকলে আমার থাকবে না, এই আমার পিছনে চলে এসছে, ঠিক আছে। অনেক চিন্তা তার জীবনে সবসময় ভাবতেছে, ভাবনা চিন্তা তার জীবনে চলতে शुरू करबे। टेंशन आना स्टार्ट हो जाएगा उसके जीवन में, वो सोना बंद हो जाएगा उसके जीवन में। बट जो परमेश्वर के वचन को जानता है, जब ईश्वरेर बाक्य के जानबे, से बोलबे ईश्वर এই লড়াই আমার নয়, সে বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বলছে প্রভু, আর তোমার বাক্য বলে যে তুমি আমাকে প্রত্যেক সময় তুমি আমাকে উদ্ধার দেবে। হালেলুয়া। তো যখন সমস্যা আপনার জীবনে আসবে, আপনার লড়াই কোথায় হবে? মানুষের সাথে না, আপনার লড়াই হবে ঈশ্বরের বাক্যের সাথে, ঈশ্বর বাক্যের দ্বারা, ঈশ্বরের সাথে না।
শয়তানের সাথে ঈশ্বরের বাক্যের দ্বারা। যখন আপনার বিরুদ্ধে লোকে মিথ্যা কথা বলবে, আপনার কাজ হচ্ছে দরজা বন্ধ করে, যদি আপনার কাঁদার ইচ্ছা হয় কাঁদুন, প্রথমে কেঁদে নিন, আর তারপরে খালি ভিকটিম কার্ডই খেলবে না। কেঁদে নিলেন, হৃদয় ভাঙলো, যদি ভাঙে তো আমাদের কান্না আসে, কেঁদে নিলেন, তারপর উঠুন আর ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বর তোমার বাক্য বলে বিরোধিতা আমার অনেক বিশাল, অনেক বড়, তা অনেক পাওয়ারফুল আমার চেয়ে, কিন্তু তোমার বাক্য বলে প্রভু তুমি প্রত্যেক সময় আমাকে उद्धार देवे। प्रभु तू हर एक समय में मुझे उद्धार देगा। ये समस्या, ये जो शत्रु, ये जो आया है शत्रु যায় আমার জীবনে এসছে প্রভু, এটা খালি এটা দেখানো, এটার দ্বারা প্রভু আমি আমার জীবনে এক নতুন সাক্ষীকে দেখব। हालेलुया। एक विश्वासी साक्षी देखेगा, एक जो नामधारी विश्वासी वो क्या देखेगा, वो प्रॉब्लम्स देखेगा, वो समस्या को बढ़ाएगा, वो समस्या বাড়বে, ও কি হবে আমার সাথে। আর যে বিশ্বাসী, যে ঈশ্বরের বাক্যকে প্রত্যেক দিন ঘোষণা করছে, ঈশ্বর তার বাক্যকে পবিত্রতাকে তার সেই বাক্যের দ্বারা তাকে মনে করাবে, বিশ্বাস করো আমি তোমার জীবনে কার্য করব, আমি তোমার জীবনে কার্য করব। এইটা হচ্ছে বাক্যকে ঘোষণার ফল। বাইবেল নেই, আপনার জীবনে কিছুই নেই। ঈশ্বরের বাক্যকে যদি আপনি ঘোষণা না করেন, যেমন পড়লে এরকমভাবে আপনি আপনার জীবনে পড়তে শুরু করে দেবেন। परमेश्वर के वचन को अगर आप घोषणा करना शुरू नहीं करेंगे तो जैसे आयाना भी गिरा, आप भी गिरेंगे। और उस समय डायलॉग मारने से नहीं होगा, हार से जीतने वालों को बाजीगर कहते हैं। शैतान बाजीगर बोलने का टाइम भी नहीं देगा। এই জন্য তৎপর হন, ঈশ্বরের বাক্যকে ধর্মকর্মের মতো পড়বেন না, বাইবেলকে প্রত্যেক দিন এক একটা বাক্যকে ঘোষণা করুন, হৃদয়ের মাটিতে বপন করতে শুরু করুন। इसीलिए तत्पर रहें और परमेश्वर के वचन को पढ़ें और उसे अपने हृदय रूपी उस मिट्टी में उस वचन को आप घोषणा करें और उसमें बोएं। প্রভু যিশু বলেছিল, আমি যাচ্ছি কিন্তু আমি এমন এক সহায়ককে পাঠাবো যে তোমাকে গাইড করবে, যে তোমাকে সবকিছু তোমার স্মৃতিতে নিয়ে আসবে। जब यीशु जा रहे थे तो उन्होंने कहा कि मैं तुम्हारे लिए एक सहायक को भेजूंगा जो तुम्हारी हर एक बातों में सहायता को करेगा। और याद मैंने परमेश्वर स्मरण में क्या लेके आएगा, परमेश्वर वचन लेके आएगा। और परमेश्वर के वचन को तुम्हारे मन में स्मरण कराएगा। तो पवित्र आत्मा काज ना अपना हृदय बसे घुमानो, पवित्र आत्मा काज एक असाइनमेंट আছে, ताकि जो वचन आप पढ़ रहे हो, याद करो, मनन करो हर दिन, जब समय आया वो बोलेगा ए ये तलवार उठा मार उसको, ये तलवार उठा मार उसको, वो आपको गाइड करेगा कौन सा समय में कौन सा तलवार को उठाना है। हालेलुया। কোন সময় কোন তলোয়ারকে উঠিয়ে শত্রুকে মারতে হবে সে সবচেয়ে ভালো জানেন, তিনি সবচেয়ে ভালো জানেন, আর তিনি আপনাকে দেখাবেন এই তলোয়ার তোমার সময় মারো এই তলোয়ার দিয়ে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু যদি আপনার তলোয়ার যদি হাতেই না থাকে, কি মনে করাবে সে? परंतु अगर वो तलवार आपके हाथ में ही ना रहेगा तो क्या वो आपको स्मरण कराएंगे? যে চাই আপনাকে স্মরণ করুন, কিন্তু আপনাকে তার জন্য প্রথমে স্মরণ করাবে, আপনাকে পড়িয়ে দেবে না। আপনি যদি ভুলে যান, আপনাকে কি করবে? স্মরণ कराबे। तो आप अगर भूल जाते हो तो क्या करेगा वो? आपको याद दिलाएगा, ए ये वचन ले, इसके ऊपर घोषणा कर, ये वचन ले, इसके ऊपर घोषणा। मैं आपको बोल रहा हूँ सच में, जिस दिन आप घोषणा करना स्टार्ट कर दोगे, जिस दिन आप वचन को मनन करना स्टार्ट कर दोगे, आपका जीवन में पवित्र आत्मा सिर्फ एक बाइबल का एक नाम नहीं होगा, आपके जीवन में आप कार्यों को देखोगे, जैसे मैं देख रहा हूँ मेरे जीवन में। हालेलुया, हालेलुया। দ্বিতীয় জিনিস যেটা আপনাকে আমি বলতে চাই, ঠিক আছে, ঈশ্বরের বাক্য যখন প্রচার হয়, परमेश्वर का वचन जब प्रचार होता है, যেমন আজকে প্রচার হলো, सोचिए आज प्रचार हुआ, অনেকে নোট ডাউন করছেন, बहुत ही लिख रहे हैं, আর যারা নোট ডাউন করছেন আপনার ব্রেন খুব দুর্দান্ত, और जो नहीं लिख रहे हैं उसका दिमाग बहुत ही ऊंचे लेवल का है। আপনার মতো ব্রিলিয়েন্ট যদি আমি হতাম আমার খুব ভালো হতো। आपके जैसा अगर ब्रिलियंट में हम लोग होते तो और भी अच्छा होता। और तुम भी इस कैटेगरी में हो? ना ना मैं नहीं हूँ, मैंने मेरे जैसा कैटेगरी में हो, याद नहीं रहता है, ठीक है না। যারা যারা ভাবছেন যে আমার সুপার ব্রেন আছে, আপনি বলছেন আর আপনার সাট ঢুকে যাচ্ছে, এখান থেকে বেরোবে না, তো আলাদা জিনিস। কিন্তু আমি নর্মাল মানুষের কথা বলছি, আমার মতো নর্মাল মানুষ, ঠিক আছে। কি হবে
যখন আপনি নিচ্ছেন এখানে কি হচ্ছে, আপনি বাইবেলকে পদগুলোকে নোট ডাউন করছেন। क्या कर रहे हैं, जब आप सुन रहे हैं तो उस वचन को आप लिख रहे हैं। নোট ডাউন করার পর অনেকে নোট ডাউন করছেন, অনেকে মোবাইল লিখছেন, ঠিক আছে, কীভাবে করছেন আর নোট ডাউন করাটা মেন কাজ। নোট ডাউন করছেন, जब आप लिख रहे हैं আর সেই নোট ডাউন করার পর ও আমি আর সব লিখে নিয়েছি, और वो लिखने के बाद आप सोचेंगे हाँ मैंने सब लिख लिया है। ঘরে গিয়ে লিখে নিয়েছি মানে আমার হৃদয় লিখে গেছে, না না না, लिख लिए हैं तो इसका मतलब मेरा हृदय में भी लिखा गया है, এটা ऐसा नहीं है। শেষ হওয়ার পর আপনার জীবনে কাজ প্রত্যেক দিন উঠে যা আপনি নোট ডাউন করেছেন সেটাকে মুখস্থ করা, সেটাকে হৃদয়ের মাটিতে বপন করা। लेकिन जब आप लिख रहे हैं और उसको हर रोज़ आप उसको वापस से आप पढ़िए ताकि वो उसके अनुसार आपके हृदय में वो बोया जाए। इसलिए ठीक है, बहुत मेहनत के साथ ओके অনেক পরিশ্রমের সাথে আমরা প্রত্যেক দিন আমাদের ফেসবুকে আমরা লাইভকে করি। इसीलिए बहुत ही परिश्रम के साथ हर रोज़ जो हर संडे को पास्टर लाइव भी करते हैं फेसबुक पे। जो लोग लाइव के लिए जो लोग एडिटिंग करता है उन लोग को पूछ ना, যাদেরকে জিজ্ঞেস করবেন যারা এডিটিং করে তাদের কত চাপ থাকে মাথায়। आप लोग एक बार पूछ लीजिएगा जो लोग एडिटिंग करता है उसके सिर पे कितना ज़्यादा चाप रहता है, কারণ তারা আমার সাথে ডিল করে, क्योंकि वो पास्टर के साथ में डील करते हैं। আর আমার যদি একটু এদিক ওদিক হয় তো তারা চাপ খায়। और अगर पास्टर के सामने में वो कर रहे हैं और इधर उधर हुआ तो पास्टर के हाथ से वो लोग तो खाता भी है। नहीं खाता मतलब वो खाता नहीं है, ठीक है, अच्छा अच्छा खाना खाता अच्छा है, अच्छा खाना खाता है। ঠিক আছে। তো কেন কারণ আমরা পরিশ্রমের সাথে এটা করি। যখন আপনি সেই বাক্যকে যখন পরিমাণ ভাবুন, আপনি যদি 1.5 ঘন্টার ঈশ্বরের বাক্যকে सोचिए अगर आप 1.5 घंटा परमेश्वर के वचन को আমরা ইউটিউবে ছাড়ি সেটাকে, আর 1.5 ঘন্টা মোটামুটি প্রচারকে আমরা ছাড়ি। এবার 1.5 ঘন্টা প্রত্যেকজনের দিনের সময় নাও থাকতে পারে আপনার জীবনে। और 1.5 घंटा का जो प्रचार फेसबुक में जो छोड़ा जाता है, हो सकता है कि आपके आपके समय में वो 1.5 घंटा का समय जल्दी नहीं आ पाता है। সোম থেকে শনি 6 দিন আপনার কাছে আছে। सोम से शनिवार आपके हाथ में 6 दिन रहता है। সোম থেকে শনিবার আপনি কি করেন, সেই প্রচারকে ডিভাইড করুন, সময়কে 1.5 ঘন্টাকে 6 দিনে ডিভাইড করুন। और आप क्या कीजिए कि वो 1.5 घंटा के जो प्रचार है उसको उस 6 दिन में आप अलग अलग मतलब डिवाइड कर लीजिए। আর সেই কিছুক্ষণ যে সময় যে ডিভাইড করেছেন, ভাবুন 15 মিনিট হলো, 15 মিনিট আপনি সেই বাক্যকে কি করলেন, শুনলেন। अगर आप डिवाइड कर रहे हैं तो उसमें आपने 15 मिनट करके अगर आपने डिवाइड किया तो 15 मिनट जो आप वचन को सुन रहे हैं, সেই বাক্যকে শোনার পর কি করছেন, আপনি একটা খাতাতে লিখছেন। और उस वचन को सुनने के बाद उसे आप क्या करें कि आप एक कॉपी में उसे लिख रहे हैं। লেখার পর আপনি প্রার্থনা করছেন, মনে রাখবেন সেই প্রচারের দ্বারা ঈশ্বর পুনরায় আরও অনেক প্রচার করবে যা পাস্টর বলেনি আপনার জীবনে। और उस लिखने के द्वारा, उसे पढ़ने और वापस से उसे प्रार्थना करने के द्वारा परमेश्वर ने जिन बातों को नहीं रखा उसे भी आपके दिमाग में उन्हें वो खोलेंगे। তো কি করবেন, 3-4 দিনের মধ্যে দেখবেন আপনার পুরো প্রচার কমপ্লিট আপনি শুনে নিয়েছেন। और आप देखिएगा कि 3-4 दिन के अंदर में आपने पूरे प्रचार को सुन लिया है। আর আপনি পুরো সপ্তাহে ওই প্রচারের ওপর মনোনয়ন করছেন, যে বাক্য প্রচার হচ্ছে সেই বাক্য আপনি ঘোষণা করছেন। আপনি কি করছেন, সেই খাবারকে আপনি খাচ্ছেন। হালেলুয়া। और आप क्या करें कि उस वचन को आप जब पढ़ रहे हैं तो उसे आप हर दिन आप मनन कर रहे हैं और उसके अनुसार आप उस वचन को खा रहे हैं। তো কি হবে, সময়ের সাথে সাথে আপনি স্পিরিচুয়ালি ম্যাচিওর হতে শুরু করবেন। और आप उसके द्वारा आप स्पिरिचुअली मैच्योर होना शुरू करेंगे। পরিপক্কতা কত প্রচার শুনছেন তার উপর না, যে প্রচার আপনি শুনছেন কতটা আপনার হৃদয়ের মাটিতে ঢুকছে তার উপর পরিপক্কতা নির্ভর করে। परिपक्वता सिर्फ इतने पर निर्भर नहीं करता कि आप कितना सुने, लेकिन आप उसको सुनकर कितना अपने हृदय में रख रहे हैं उसके ऊपर निर्भर करता है। परमेश्वर मेरा ঈশ্বর আমার সাক্ষী। याद रखें कि परमेश्वर हमारा गवाह है। আমার কাজ এই যে প্রচার আমি করছি আমার সোমবার থেকে স্টার্ট হয়ে যায়। ये जो प्रचार पास्टर कर रहे हैं वो सोमवार से शुरू हो जाता है। আমি সোম থেকে শনি প্রচার, সোম থেকে শুক্র আমি প্রচারের উপর ভাবি, তারপর আমি প্রার্থনা শুরু করি তার উপর। মানে প্রত্যেকদিন যখন আমি প্রচার তৈরি করছি আমি প্রার্থনা করছি, ঈশ্বর দেখাচ্ছে আমি লিখছি, ঈশ্বর দেখাচ্ছে লিখছি, আমি খুঁজছি আরও জিনিস যে এই টপিকের উপর আর কি কি জিনিস আছে, আর সেগুলো যখন পড়ছি ঈশ্বর আমার সাথে কথা বলতে শুরু করছে। और सोम से पूरे शुक्रवार तक जब वो प्रचार को लिखते हैं और प्रार्थना करते हैं तो वो और भी नई नई परमेश्वर की ओर से बातों को पाते हैं और उसे समझते हैं। আজকালকার সময় প্রচার করা ইজি, আপনি ইউটিউব দেখুন, কিছু শুনুন, আপনি প্রচার করে নেবেন। आजकल के समय में प्रचार करना बहुत ही ज़्यादा आसान है। अगर आप YouTube को देखेंगे तो वहाँ पर भी बहुत सारे प्रचार को आप কিন্তু যে पाएंगे। প্রচার হচ্ছে সেটা নিজের হৃদয়ে অ্যাপ্লাই করা, তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। पर जो वचन आप सुन रहे हैं उसे आप अपने हृदय में रखकर उसको काम में लाने के लिए आपको परिश्रम को करना होगा। যখন প্রচার করি মনে রাখবেন ঈশ্বর আমার হৃদয়কে পরিবর্তন, ঈশ্বর আমাকে নতুন নতুন জিনিসকে দেখায়। হালেলুয়া। जब आप प्रचार को सुनते हैं तो आपके जीवन में परमेश्वर अलग अलग चीज़ों को दिखाते हैं। যেমন আমি যখন আপনার বাক্যের ব্যাপারে আপনাকে এখন
যখন শেখালাম যে কি করে ঘোষণা হবে, কেন বলতে পারলাম, কারণ আমি নিজে সেটা করি আর আমি নিজে ফলকে দেখেছি আমার জীবনে। जैसे पास्टर ने अभी आपको वचन का घोषणा करना सिखाया, वो क्यों सिखा पाए? क्योंकि उन्होंने पहले ही परमेश्वर से सीखा, उसके बाद उन्होंने आपको सिखाया। তো মনে রাখবেন এই বাক্যকে জাস্ট যেন আপনার প্রচার যখন আমরা এই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, জাস্ট দেওয়ার জন্য না, জাস্ট লাইক করে ও পাঁচটা খুব ভালো, ঠিক আছে আপনি ভালো বলেছেন খুব ভালো, কিন্তু এটা কি বড় প্রবলেম জিনিসটা হচ্ছে আপনি কি সেটা শুনছেন আবার? पास्टर जब हम व्हाट्सएप ग्रुप में अपने प्रचार को जब वो भेजते हैं तो सिर्फ इसलिए नहीं कि हाँ हम लोग देख लिया उस पर रिएक्ट कर दिया, इसलिए नहीं, बल्कि हम लोग उस वचन को सुने, उस वचन को अपने हृदय में लेकर आए। মনে রাখবেন যারা যারা আপনি বাক্যকে শুনছেন আর মুখস্থ করছেন, মনোনয়ন করছেন, ঈশ্বরকে বলছেন ঈশ্বর তুমি আমার সাথে কথা বলো, মনে রাখবেন আপনি 1 বছর ওয়েট করুন, যারা শুনছেন আপনি আপনার জীবনে কিভাবে কার্য হবে আপনি নিজে দেখতে পাবেন। और अगर आप उस वचन को सुन रहे हैं और परमेश्वर के सामने बोल रहे हैं कि परमेश्वर आप उनसे बात करें, तो याद रखेगा जो लोग सुन रहे हैं वो 1 साल के बाद परमेश्वर को उन सारे कार्यों को देखेंगे। মনে রাখবেন পরিশ্রম করতে হবে। মনে রাখবেন ইটারনাল লাইফ ফ্রি গিফট, অনন্ত জীবন ফ্রি গিফট। अगर आप परिश्रम करना जरूरी है, क्योंकि ये जो अनंत जीवन है वो आपके लिए फ्री मुफ्त का उपहार है। क्योंकि अनंत जीवन नहीं, अनंत जीवन क्या है? फ्री गिफ्ट है, ठीक है। उसके लिए हम लोग को कुछ करना नहीं पड़ा, ওটার জন্য আমাদের কিছু করতে হয়নি। প্রভু যিশু যা করা প্রভু যিশু আমাদের জন্য করেছে। হালেলুয়া, हालेलुया। जो प्रभु यीशु को करना था उन्होंने कर दिया है। তো নেক্সট যে মনে রাখবেন কিন্তু বৃদ্ধি, ম্যাচুরিটি, পরিপক্কতা ফ্রি গিফট নয়। पर याद रखिएगा जो परिपक्वता है वो आपके लिए मुफ्त उपहार नहीं है। উদাহরণ হয়ে যাবে আপনাকে কোনো গাড়ি গিফট করেছে, उदाहरण स्वरूप आपको एक गाड़ी गिफ्ट किया गया है। গাড়ি কার? আপনার। गाड़ी किसका है? आपका है। আপনার হয়ে গেছে, প্রভু যিশু উদ্ধার দিয়ে দিয়েছে, উদ্ধার আপনি পেয়ে গেছেন। पर यीशु ने उद्धार दे दिया और उद्धार आपका हो गया है। কিন্তু গাড়িটা কত ভালোভাবে আপনি চালাবেন, গাড়ি চালাতে চালাতে 10টা লোককে মেরে দেবেন না, গাড়িটা ভালোভাবে স্মুথলি আপনি চালাবেন ডিপেন্ড করে, নির্ভর করে আপনি কতটা প্র্যাকটিস করছেন গাড়ি চালানোর। अब ये निर्भर करता है कि गाड़ी जो है आपको जो गिफ्ट में मिला है उसे आप सही रीति से चला रहे हैं या फिर 10 लोगों को वहाँ पे मार दे रहे हैं। ये उस बात पर निर्भर करता है कि आप कितने सही रीति से उसको প্র্যাকটিস কর रहे हो। प्रैक्टिस कर। আমার মনে আছে একটা জিনিস আপনাকে বলতে, যখন আমার এই গাড়িটা এসেছিল, ঠিক আছে, আমি গাড়িটা আস্তে আস্তে নিয়ে একটা মাঠে নিয়ে যাই। এবার গাড়িতে যারা যারা গাড়ি চালান জানেন, যখন আপনারা যদি ভাবেন প্রবলেম কী হয় গাড়িতে ভেতরে দেখে মনে হয় অনেক জায়গা নিচ্ছে রাস্তার মধ্যে, কিন্তু রাস্তা অতটা জায়গায় নেয় না, ঠিক আছে। ওকে इसको ট্রান্সলেট करने का जरूरत नहीं है। তো কী হয় সেখানে, যখন আমি গাড়ি চালাচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম যে কতটুকুর মধ্যে রাস্তা দিয়ে যাবে। তো আমি কী করেছি, গাড়ির বাইরে দাঁড়িয়ে গাড়ির সামনে ইট রেখেছিলাম, এইদিকে ইট রাখলাম, আবার এইদিকে নিয়ে গাড়িটাকে পিছনে নিয়ে এলাম, নিয়ে দেখলাম ও এইটুকু রাস্তার মধ্যে গাড়ি চলে। তারপরে মাঠে গিয়ে কী করলাম, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা জায়গা করে ইট রাখলাম, আর ইটগুলোকে আমি মানুষ ভাবছিলাম আর আমি গাড়ি চালাচ্ছিলাম মনে করে। তো কী হচ্ছে, মাঠের মধ্যে আমার প্র্যাকটিস হতে শুরু করে, আমার আইডিয়া হতে শুরু করলো। আর তারপরে যখন আমি রাস্তায় নামলাম ভয় লাগছিল, কিন্তু রাস্তা চালাতে 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 একটা টাইমে কী হলো, আমি বুঝে গেলাম যে এইটুকু রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলে যাবে। কী হচ্ছে, এটা প্রসেস ছিল একটা, একদিনে গাড়ি চেলে বসেই আমি শিখে যায়নি। তাই জন্য প্রথম দিন বাক্য ঘোষণা করবেন আর বলে আমি শিখে গেছি না, এটা আপনাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন আপনার জীবনে তত নিখুঁত আপনি হবেন, আর তত আপনার তলোয়ার নিখুঁত হতে শুরু করবে। হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন প্রসেস, একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। याद रखिएगा कि हम लोग को एक प्रोसेस में होकर जाना আর पड़ेगा। প্রসেস মে পরমেশ্বর প্রসেসে ঈশ্বরও কার্য করবে, আপনাকেও কার্য করতে হবে। उस प्रोसेस में परमेश्वर भी काम करेंगे और हमें भी काम करना আমি पड़ेगा। বলে ও ঈশ্বর তুমি কার্য করো আমি বসে থাকবো, হবে না। अगर हम बोलेंगे कि परमेश्वर आप काम कीजिए मैं बैठी रहूंगी, तो ऐसा नहीं होगा। যখন আপনি প্রসেসে কাজ করবেন, ঈশ্বর আপনাকে কি করবে, সে আপনাকে এনকাউন্টার দেবে, সে আপনার জীবনে আপনাকে উৎসাহিত নিয়ে আসবে, কিন্তু আপনাকে সে প্রসেসের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে, শুরু আপনাকে করতে হবে। जब उस प्रोसेस में होकर आप काम को करेंगे तो परमेश्वर आपको उत्साहित करेंगे, लेकिन शुरू आपको करना पड़ेगा। ডিসিপ্লিনের সাথে আপনাকে করতে হবে, अनुशासन के साथ आपको ये करना होगा, কারণ একজন বিরোধীও আছে আর সে ট্রাই করবে আপনি যেন সে প্রসেসের মধ্য দিয়ে না যান। क्योंकि एक शत्रु भी है जो ये सोचेगा कि आप उस प्रोसेस में होकर ना जाएं। সে আপনাকে বলবে আরে বাইবেল পড়ছে এই সময় এখানে কাজটা আছে, এই কাজটা ঠিক করে নাও, তার চেয়ে এই বাইবেল পড়াচ্ছে ওই কাজটা করে নাও, পরে রাতের বেলা সময় পেলে পড়বে।
वो कहेगा कि अरे अभी वचन पढ़ रहा है, जाकर अभी वो काम को कर ले, वो काम को कर ले, रात के समय में ये वचन को पढ़ लेना। আর দেখবেন সে রাত কোনো দিন আসবে না আপনার और জীবনে। वो रात कभी नहीं आएगा आपके जीवन में। আমি একটা কথা বলবো আপনাকে, জানি না এটা ডাইজেস্ট করতে পারবেন নাকি না, কিন্তু এটা আমাকে বলা দরকার। एक बात मैं अपना बोलना चाहता हूँ, आप पता नहीं आप डाइजेस्ट कर पाओगे, मैंने हजम कर पाओगे या नहीं, बट ये बोल रहा है। आप सबसे पहले याद रखना, आपका सबसे पहला आपका प्रथम आइडेंटिटी হলো আপনি ঈশ্বরের সন্তান। आपका पहला आइडेंटिटी, आपका पहला परिचय हुआ कि आप परमेश्वर की संतान हैं। তারপরে আপনি কাউরির হাজবেন্ড, আপনি কাউরির ওয়াইফ, আপনি কাউরির মা, আপনি কাউরির বাবা, বা আপনি কাউরির ছেলে, বা আপনি কাউরির মেয়ে। उसके बाद आप किसी के पति, किसी के पत्नी, किसी के मम्मी, किसी के पापा, या फिर किसी का बेटा या बेटी हो सकते हैं। তাই যে মনে রাখবেন প্রথম কার্য হচ্ছে, ফর এক্সাম্পল আমার কার্য এটা না আমার স্ত্রীকে দেখা, আমার পরিবার, প্রথম কার্য হচ্ছে আমার ঈশ্বরের সাথে, আমার পিতার সাথে আমি বাক্যের দ্বারা যেন কথা আমি যেন শুনি তার, বা আমি যেন তার সাথে কথা বলি। पहला काम हमारा है कि हम परमेश्वर के साथ बातों को करें। যখন এইটা ঠিক থাকবে, মনে রাখবেন এইটাও ঠিক হতে শুরু করবে, আপনার জীবনও সব কিছু ঠিকমতো কার জায়গায় হতে শুরু করবে। अगर हमारा परमेश्वर के साथ हमारा रिश्ता अच्छा होगा तो हमारा इस जीवन में भी जो रिश्ता है वो सारा सब कुछ सही होगा। আর শয়তান আপনাকে এই জায়গায় রাখবে, আরে বাইবেল তো পরেও হয়ে যাবে, প্রথমে গিয়ে যাও এই সবজি নিয়ে আসো। अब शैतान इस बातों को आपके जीवन में रखेगा कि अरे वचन तो बाद में भी पढ़ लेंगे, अभी जाओ तुम इस सब्जी को लेकर आओ। আরে বাক্য তো পরেও পড়ে নেবে, যাও প্রথমে নিজের বাচ্চাকে খাবার খাওয়াও। अरे वचन तो बाद में भी पढ़ लोगे, अभी जाओ अपने बच्चे को खाना खिलाओ। আরে বাক্য তো পরেও পড়ে নেবে, যাও আগে নিজের বই খোলো, সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য পড়াশোনা করো। अरे वचन तो बाद में भी पढ़ लोगे, अभी जाओ अपने एग्जाम में तुम्हारा उसके लिए पहले पढ़ लो। যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, মনে রাখবে। युद्ध पहले से युद्ध शुरू हो गया है, याद শয়তান এই रखिएगा। বীজকে বপন করার চেষ্টা করে, পরে হয়ে যাবে এটা। और शैतान इसी बीज को हमारे जीवन में बोने का कोशिश करता है कि बाद में हो जाएगा ये सब, পরে হবে না, সবচেয়ে মহত্বপূর্ণ কাজ সবচেয়ে আগে করুন। बाद में नहीं होगा, सबसे महत्वपूर्ण काज सबसे पहले करिए। পরে আপনি মাতা, পরে আপনি পিতা, পরে আপনি হাজবেন্ড, পরে আপনি ওয়াইফ, সব কিছু পরে, প্রথমে ঈশ্বরের কাছে আসুন। হালেলুয়া। सब कुछ बाद में, सबसे पहले आप परमेश्वर के साथ आइए। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কোথায় কার কার হয়েছে? এখানে হয়েছে কাউরির? ঈশ্বরের বাক্য কি বলে স্বামী স্ত্রীর ব্যাপারে? परमेश्वर का वचन क्या बोलता है पति पत्नी के विषय में? वाइफ सबमिट टू योर हस्बैंड, स्त्री अपना स्वामी के अधीन रहो। ठीक है, आप स्त्री তোমার স্বামীর অধীনে থাকো। আর তারপরে ঈশ্বরের বাক্য কি বলে? স্বামী যেমন প্রভু যিশু চার্চকে ভালোবেসেছে তেমনি তোমার স্ত্রীকে ভালোবাসো। हालेलुया। हिंदी में थोड़ा सा बोल दो। परमेश्वर का वचन क्या कहता है कि जिस तरह से यीशु ने अपनी कलीसिया को प्रेम किया वैसे ही पति भी अपनी पत्नी को प्रेम करे। अब इस चीज़ को अगर हम लोग समझना स्टार्ट करें, समझ गए, अगर जो ये जिनिस আমরা বুঝতে পেরে যাবে, আপনার জীবনে 90% ঝগড়া সেখানে শেষ হয়ে যাবে। अगर इस बात को आप समझना शुरू कर दे तो आपके जीवन में जो 90% जो झगड़ा है वो अपने आप ही खत्म हो जाएगा। अब मैं बोल रहा हूँ क्या समझना है, हम लोग उल्टा समझ लेते हैं यहाँ पे, ঠিক আমরা উল্টো ভাবতে শুরু করি। আমরা কীভাবে, যেটা ভাবুন আমি যদি স্বামী হই, ঠিক আছে, মানে সবই স্বামীর মানে এবার সুইটি আছে, আমি কী ভাববো, এক্সপেক্ট করবো ঈশ্বরের বাক্য, এই परमेश्वर वचन देखो क्या बोले, अधीन रहो। वो बोले क्यों अधीन रहे तुम्हारा? हाँ, आधा टाइम तो बकवास करते हो, अधीन क्या रहेंगे तुम्हारा? हाँ, ए परमेश्वर वचन का अधीन रहो, तुमको अधीन रहना है। तो क्या हो रहा है, हम लोग, मैं एक्सपेक्ट कर रहा हूँ उसके ऊपर क्या अधीन। अब दूसरे के ऊपर आपका कंट्रोल है क्या? परमेश्वर आपको दूसरों को देखने नहीं बोला है, परमेश्वर क्या बोला है, पहले खुद, क्या लिखा है, पति को क्या बोला है, चर्च जैसे पर यीशु मसीह जैसे चर्च को प्रेम किया वैसे अपने स्त्री को प्रेम करो। तो काम क्या है मेरे जीवन में, वो हम लोग का प्रॉब्लम क्या होता है, कोई क्या दूसरा नहीं करता, हम लोग वो देखते हैं, কে কি করছে না সেটা আমরা দেখি, আর ঈশ্বর যা আমাদের করতে বলছে সেটা আমরা দেখি না। ঠিক আছে, তো ঈশ্বর কি বলছে, তুমি প্রেম করো, তোমার কাজ
প্রেম করা। তোমার কাজ কি বলে, প্রেম মানে আই লাভ ইউ খালি বলা না, তোমার কাজ হচ্ছে কি করা, যেমন চার্চকে যা প্রভু যিশু প্রেম করেছে, প্রভু যিশু যেমন নিজের জীবনকে তার রেখে দিয়েছে চার্চের জন্য, তোমার কাছে তোমার স্ত্রীর জন্য নিজের জীবনকে। যখন আপনি কী করে, শয়তান সবসময় ফোকাস করে কে আপনার সাথে করছে না, আর আধা টাইমে ঝগড়া সেখানে হয়ে যায়। আর ঈশ্বর কি বলছে, তুমি কি করতে পারো সেটা করো। যখন আমি ঈশ্বরের বাক্যকে দেখবে না, আপনাকে ঈশ্বর দেখাবে আপনি কোন কোন জায়গায় পড়ছেন। আর যখন আপনি করতে শুরু করবেন, অটোমেটিকলি ঈশ্বর কার্য করতে শুরু করবে। অটোমেটিক্যালি ওয়াইফ হাজব্যান্ডের উপর সাবমিট করতে শুরু করে দেবে। হালেলুয়া। আমরা বাবা ওয়াইফ কি করে, अरे तुम मुझसे कुछ नहीं करो, तुम नो मेरे लिए क्या कर रहे हो, या करो। परमेश्वर वचन করে तुम जो कर सकते हो वो करो। যদি আপনার স্ত্রী, প্রথমে আপনি সাবমিট হতে শুরু করুন, আপনি অটোমেটিকলি আপনার হাজব্যান্ডকে চেঞ্জ। যদি আপনি ঈশ্বরের রাস্তায় চলবেন, ঈশ্বর আপনার জন্য কার্য করতে, ঈশ্বর আপনার হাজব্যান্ডকে আপনাদের হাজব্যান্ডকে চেঞ্জ করতে শুরু করে। কিন্তু যদি সবসময় সব জায়গায় হাজব্যান্ডের নামে, আরে আমার স্বামী না মূর্খ এক নম্বরের, যেখানে যায় মাথা খারাপ করে, খালি মাথা চেটে যায়, আপনি কি করছেন অ্যাকচুয়ালি? ঈশ্বর কি বলছে, আপনি তাকে ছোট করছেন। আর কোনোদিনও আপনি ঈশ্বরের কার্য আপনার স্বামীর জীবনে দেখতে পাবেন না। কেন? কারণ আপনি প্রিন্সিপালকে ভাঙছেন। কিন্তু সেই সময় যদি আপনি সব জায়গায় যদি আপনি জিনিসকে রাখতে হয়, যদি তাকে সম্মান দিতে পারে, একদিন তার জীবন বদলাবে। আর কেন? কারণ ঈশ্বর তার জীবনকে চেঞ্জ করে, আপনি না। কারণ আপনি বলছেন, মনে রাখবেন, আপনি এই জন্য আপনার স্বামীর অধীনে যাচ্ছেন না যে আপনার স্বামী খুব ভালো বস, মানে ভালো মানুষ, সে আপনাকে ভালো মানুষ ইন দ্য সেন্স ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারে। আপনি এই জন্য আপনার স্বামীর অধীনে যাচ্ছেন কারণ ঈশ্বর আপনাকে বলেছেন, ঈশ্বর সবচেয়ে ভালো, ঠিক আছে, সে নিয়ন্ত্রণকারী ঈশ্বর, সে নিয়ন্ত্রণ করছে। আপনি এই জন্য আপনার স্ত্রীকে ভালোবাসছেন না যে এই কারণেই যে আপনার স্ত্রী সত্যি সে ভ্যালুয়েবল, কিন্তু তার চেয়েও বেশি আপনি আপনার স্ত্রীকে এই জন্য ভালোবাসেন কারণ ঈশ্বর আপনাকে সেই আজ্ঞা দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার রেসপেক্টের জায়গা বা আপনার যদি এক স্বামীর জন্য যদি ভালোবাসার কারণ এইটা হয় যে আমার স্ত্রীকে দেখে আমার সবসময় ভালো লাগছে, মনে রাখবেন আপনার স্ত্রী সিদ্ধ ব্যক্তি নন, তার মধ্যে দুর্বলতা। আচ্ছা, যদি আপনার কার্য তার উপর ডিপেন্ড করছে তো আপনি সবসময় তাকে ভালোবাসতে পারবেন না। যদি আপনার কার্য আপনার স্বামী যদি কারণ হয় আপনি তার অধীনে যাচ্ছেন, আপনি সবসময় আপনার স্বামীর অধীনে হতে পারবেন না। আপনার কারণ ঈশ্বর হতে হবে। অনেক সময় আপনার মনে হবে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসবো না, সেরকম কী করে করতে পারে, হতে পারে। আর তখন এইখানে নিজে বলে, কারণ আমি এই জন্য ভালোবাসছি না যে আমার স্ত্রী সবসময় সব কিছু সিদ্ধ, সে প্রভু যিশু নয়, কিন্তু আমার প্রভু যিশু সে সিদ্ধ, আর সে আমাকে আদেশ দিয়েছে। আর তাই জন্য আমার প্রেম করার মুখ্য কারণ আমি প্রভু যিশুকে ভালোবাসি, আর তাই জন্যে আমি তার কমান্ড সব সময় শুনবো যে কোনো পরিস্থিতিতে। হালেলুয়া। আর আপনি স্ত্রীরা যাবে আমি স্বামীর অধীনে কেন? কারণ আমার ঈশ্বর বলেছে আমি যেন তার অধীনে থাকি, আর তাই জন্য আমি তার অধীনে। এই জন্য না যে সে খুব ভালো আমার জীবনে তার সব কথা ঠিক হয়, তার সব কথায় সই হয় না, সেও অনেক ভুল করতে পারে, কারণ সেও সিদ্ধ ব্যক্তি নয়। কিন্তু ঈশ্বর বলেছে, তাই জন্য আপনি কি করছেন? তার অধীনে থাকছেন। যখন আমরা কে অন্য কারোর উপর ডিমান্ড না করে যখন নিজের কাজকে করতে শুরু করব, মনে রাখবেন আপনি আপনার জীবনে কার্য देखते शुरू करें। जब हम लोग कोई और से डिमांड ना करते हुए हम लोग ये देखेंगे परमेश्वर मुझे क्या बोल रहा है, मैं वो करूं, तो याद रखना ऑटोमेटिकली सब चीज़ अपना जगह में आना स्टार्ट हो जाएगा। पर प्रॉब्लम क्या है, शैतान यहाँ पे भी हमेशा याद रखना, शैतान कुछ कर नहीं सकता, शैतान कुछ भी नया सृष्टि नहीं कर सकता है। शैतान কোনো কিছু নতুন সৃষ্টি করতে পারে না। সে কি করে, যা ঈশ্বর সৃষ্টি করেছে সেটাকে সে দুমড়ে মুচড়ে। প্রভু যিশুকে কিভাবে প্রলোভিত করতে ছিল, कैसे प्रलोभन देने आया था? परमेश्वर वचन से, कैसे? गलत तरीके से रखने के द्वारा। तो वो क्या कहते, उसके पास नया कुछ नहीं है, जो परमेश्वर ने बनाया उसको साथ ही वो खेलते रहता है। आदम को कैसे वो क्या बोलते हैं प्रलोभित किया, जो परमेश्वर ने बनाया था उसको ही शक डाल के हवा के जीवन में।
तो उसने नया कुछ नहीं बनाया, नया अस्त्र नहीं बनाया। याद रखना, हस्बैंड वाइफ के बीच में भी शैतान यही बीच को यूज़ करता है कि हस्बैंड अपना कार्य ना देखे, परमेश्वर उसको जो रिस्पॉन्सिबिलिटी है वो ना देखे, बट उसके पार्टनर से परमेश्वर क्या चाहता है वो देखे और उसको हमेशा बोलते रहे, रुक देख परमेश्वर वचन क्या बोलता है, तुम सही पति नहीं हो, तुम सही पत्नी नहीं हो। नहीं, पहला क्वेश्चन आपके जीवन में, क्या आप सही पति हो, क्या आप सही पत्नी हो? पहला क्वेश्चन आपके, क्या मैं अपना रिस्पॉन्सिबिलिटी को निभा रहा हूँ? और निभाओ जैसे चर्च किया, परमेश्वर यीशु मसीह किया। यीशु मसीह सबके लिए अपना जीवन दे दिया। প্রভু যিশু সবারই জন্য জীবন দেয়। এটা কারা কারা আমার জন্য, কারা কারা আমাকে গ্রহণ করবে না? আমি বললাম আমি সবারই, আমি করে দিয়েছি আমার কাজ। আপনার কাছে হচ্ছে ঈশ্বর যা বলছে আপনার কাজকে করতে। যেই আপনি করবেন ফট করে আপনি ফল দেখতে পাবেন না, আপনি করতে থাকবেন আর প্রার্থনা করতে থাকবেন, আপনার স্বামী বদলাবে, হালেলুয়া, আপনার স্ত্রী বদলাবে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা বাক্যকে মারার জন্য ইউজ করি, নিজের জন্য নয়। যখন আমরা বাক্যকে মারার জন্য ইউজ করবো, কাউকে দেখানোর জন্য যে তুমি কতটা দুর্বল, তুমি মধ্যে কতটা খুঁত আছে, মনে রাখবেন আপনি শয়তানের কার্য করছেন। বাক্য কাউকে মারার জন্য না, বাক্য আপনার জন্য। আপনি সঠিক রাস্তায় চলতে শুরু করুন, অটোমেটিকলি লোকেরা সঠিক রাস্তায় চলতে শুরু করবে। হালেলুয়া। আসলে আমরা দাঁড়িয়ে যাবো। আলাবা শিখারিয়া তার আলাবা। আজকে কারা কারা শিখলেন মনে রাখছেন? এখানে শেখানো ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু আপনার ঘরে গিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনার জীবনে আপনি আলাদা আলাদা কার্যকে দেখতে পাবেন। মনে রাখবেন ঈশ্বর, আমি আপনাকে বলছি, ঈশ্বর আমাকে যা বলেছে আমি আপনাকে বলছি, ঈশ্বর শিফট নিয়ে আসছে চার্চের মধ্যে। এমন জিনিস ঘটাচ্ছে যা কোনোদিনও, ঠিক আছে, আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি সেটা, কিন্তু তাদের জীবনে হবে যার এই বীজ যখন বপন হচ্ছে, যেটা আপনি শিখবেন। হালেলুয়া। তাই জন্য মনে রাখবেন, আজকে আমরা বাইবেল আত্মিক যুদ্ধ প্রথম পার্ট অলরেডি রিলিজ হয়ে গেছে, ঠিক আছে, ফেসবুকে। আপনার কাজ কি? কাল থেকে সেটার ওপর শুনুন আর ঘোষণা করুন, শুনুন আর ঘোষণা করুন, শুনুন। 10-15 মিনিট নিন, ওটা বারবার শুনতে থাকুন, 10-15 মিনিট, প্রথম 10-15 মিনিট, আর সেটা লিখুন আর সেটার ওপর ঘোষণা করুন। মনে রাখবেন, আমি আমাকে বলতেছি ঈশ্বর জীবন্ত। আপনার প্রচারের মধ্যে ঈশ্বর লিমিট থাকবে না। আমি যা বলেছি তার চেয়ে অনেক বেশি দেখবেন। যদি আপনি যখন ওটা নিয়ে মননয়ন করতে শুরু করবেন, মনে রাখবেন 15 মিনিটে ঈশ্বর আপনার সাথে 2 ঘন্টা কথা বলবে। বলে এটা তো পাঁচটা বলেনি, কারণ পাঁচটার নয় না, পবিত্র আত্মা কার্য করছে। আমি কিছুই না ঈশ্বরের সামনে, আর ঈশ্বর আপনার জীবনে কথা বলতে শুরু করবে। ওরা লাভা শিকারিয়ান তারা লাভা। মনে রাখবেন, এখানে আমরা ধর্ম পুস্তকের ব্যাপারে বলছি না, তিনি জীবন্ত। যখন আপনি তার ওপর তার বাক্যকে ইউজ করতে শুরু করবেন, আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে।